সো লাস্ট লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা প্রথম লেকচারে আমরা আলোচনা করেছি যে কিভাবে আমরা ইন্টিজারের সেট থেকে রেশনাল নাম্বার সেট কিউ বানাতে পারি। দেন পরের লেকচারের টপিক ছিল যে কিউ এর মধ্যে কি কি সমস্যা আছে। আমরা একটা জিনিস ডিফাইন করেছিলাম, সুপ্রিমাম এন্ড ইনফিমাম। তো সকল সেটের কিন্তু সুপ্রিমাম ইনফিমাম থাকে না কিউ এর ক্ষেত্রে আর কি। সেটটা বাউন্ডেড অ্যাবভ, না উপর দিক থেকে একটা বাউন্ডারি আছে, বাট সবসময় তুমি সুপ্রিমাম পাচ্ছ না আর কি। এখন কিউ সেটটাকে ঠিক কতটুকু বড় করলে সকল সেটের সুপ্রিমাম ইনফিমাম পাওয়া যাবে, তো আজকের টার্গেট হচ্ছে আমাদের এটাই। ওকে, এখন এই যে তাহলে আমরা কনস্ট্রাক্ট করবো রিয়েল নাম্বারসকে, ঠিক আছে। কনস্ট্রাকশনটা একটু কমপ্লিকেটেড আর কি, ঠিক আছে। তবে আমি যতটুকু মানে করা যায় সহজ ওয়েতে আসলে উপস্থাপন করার চেষ্টা করব। আহ, এইটা যিনি করেছেন তার হচ্ছে ডেডিকিন্ড। উনি হচ্ছে 1700 সামথিং, 1780 বা 82 মনে হয়, এরকম কোন একটা সময় আর কি উনি এটা করেছিলেন আর কি, কনস্ট্রাক্ট করেছিলেন আর কি। এক্সাক্ট টাইম ফ্রেমটা মনে নেই, 1700 সালের শেষের দিকে আর কি, যতটুকু মনে পড়ে আর কি। তো তো ডেডিকিন্ডস কার্ডটা মানে অনেক ওয়েতে রিয়েল নাম্বার কনস্ট্রাক্ট করা যায়, তবে এটা হচ্ছে একটা ওল্ডেস্ট মেথড আর কি, ঠিক আছে, এবং খুবই রিনাউন্ড মেথড আর কি। ওকে, সো এটাই আমরা আজকে পড়বো। তো প্রথমত আমরা যেটা দিয়ে স্টার্ট করব যে কিউ ইজ নট কমপ্লিট। ওকে, এখন এই যে বললাম কমপ্লিট না, তো কমপ্লিটনেস মানেটা কি? ঠিক আছে, এটা আমরা একদম ওরিয়েন্টেশন লেকচারে বলেছিলাম যে কিউ কমপ্লিট না, আর হচ্ছে কমপ্লিট। তো আজকে ওই টপিকগুলো আবছা আবছা তোমাদের ধারণা হয়েছে, এখন বিস্তারিত আসলে দেখবো। তো একটা ফিল্ডকে আমরা কমপ্লিট কখন বলি? ঠিক আছে, একটা অর্ডার্ড ফিল্ড বলতে এখানে কিউ কে আমরা বোঝাচ্ছি। বা কিউ ছাড়াও যারা অ্যাবস্ট্রাক্ট কোর্স করেছো তারা জানতো ফিল্ড কিউ ছাড়াও অনেক ফিল্ড থাকতে পারে, জেনারেল ফিল্ড থাকতে পারে। তো যে কোনো অর্ডার্ড ফিল্ডের জন্য একটা প্রপার্টি যদি হোল্ড করে, তো তখন আমরা সেটাকে কমপ্লিট বলি আর কি। তো এখানে কমপ্লিট বলতে আমরা কি বোঝাচ্ছি? কমপ্লিট বলতে বোঝাচ্ছি যে কিউ এর কোন একটা সাবসেট নিবা, সেটা বাউন্ডেড অ্যাবভ হতে হবে, মানে উপর দিক থেকে বাউন্ডেড হইতে হবে, এবং যে কোনো বাউন্ডেড অ্যাবভ সেটের সুপ্রিমাম থাকতে হবে। ওকে, তো যদি এটা অলওয়েজ হোল্ড করে, যে কোনো বাউন্ডেড অ্যাবভ সেটে যদি সুপ্রিমাম থাকে, যে কোনো নন এমটি বাউন্ডেড অ্যাবভ সেটে যদি সুপ্রিমাম থাকে, তো তখন ওই যে কিউ সেটটা সেটাকে আমরা কমপ্লিট বলছি, বা কিউ ফিল্ডটাকে আমরা কমপ্লিট বলি। বাট কিউ এর ক্ষেত্রে এটা হয় না। যেমন সেটার এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে এই সেট। তো লাস্ট ক্লাসের যে সর্বশেষ যে প্রবলেমটা ছিল, ঠিক আছে, যে এই যে সেটটা সেটা প্রথমত নন এমটি, এটা নন এমটি, এটা হচ্ছে নন এমটি। দেন এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবভ, বাউন্ডেড অ্যাবভ। নন এমটি বাউন্ডেড অ্যাবভ হওয়ার পরেও যে এটার যে সুপ্রিমাম কিন্তু তুমি পাচ্ছ না। হ্যাঁ, সুপ্রিমাম আছে, বাট সেটা কিন্তু কোনো রেশনাল নাম্বার না। এটার সুপ্রিমাম হবে √2। কিন্তু √2 বলে তো কোনো নাম্বার আমরা জানি না, √2 বলে কোনো নাম্বার আমরা এখনো পড়াশোনা করি না। এটা পড়বো সামনে, এটা রিয়েল নাম্বার হবে আর কি, ঠিক আছে। সো তার মানে এই যে একটা প্রবলেম তৈরি হইলো, তার মানে কিউ ইজ নট কমপ্লিট, ঠিক আছে। সো কিউটা কিন্তু কমপ্লিট সেট না তাহলে। সো এই প্রুফ হয়ে গেল আর কি, এটা লাস্ট ক্লাসে আমরা প্রুফ করেছিলাম। ঠিক আছে, তো এতটুকুতে মানে সবাইকে ক্লিয়ার যে আমরা কমপ্লিটনেস বলতে কি বোঝাচ্ছি, কিউ কেন কমপ্লিট না, এই ব্যাপারটা কি সবাই আমরা বুঝতে পারলাম? আমার একটু বললে ভালো হয়েছে। হ্যাঁ। আচ্ছা, কোন কোন পার্টটা? কিউ কেন কমপ্লিট না স্যার, ওটা মানে ব্যাখ্যা যেটা কিউ বলছে। কমপ্লিট না কারণ হচ্ছে যে এই সেটটা, এই যে সেটটা যেটা এখানে লেখা আছে, দেখো সেটটা কি, অল এক্স বিলংস টু কিউ সাচ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন 2। মানে এইটার সুপ্রিমামটা কত, হোয়াট ইজ দ্য সুপ্রিম অফ দিস সেট, এটাকে আমরা যদি এ ধরি তাহলে সুপ এ কত, এটার সুপ্রিমাম কত, √2 হওয়ার কথা না। আমরা যদি লাস্ট লেকচারটা দেখি, বুঝছেন? এই যে লাস্ট লাস্ট লেকচারটা যদি দেখি, লাস্ট লেকচার একদম শেষের প্রবলেমটা, এটা আমি পরে ক্লাস শেষে কমপ্লিট করে দিয়েছিলাম আর কি, তোমরা ওই ভিডিওটা একটু দেখে নিতে পারো। সো এইটার আমরা ধরে নিয়েছিলাম যে এটার কোন একটা সুপ্রিমাম আছে, সেটা হচ্ছে যে পি, ঠিক আছে। পি একটা রেশনাল নাম্বার। এখন যদি পি স্কোয়ার ইকুয়ালস টু 2 হয়, তো এরকম তো কোনো রেশনাল নাম্বার নাই, √2 বলে তো কোনো রেশনাল নাম্বার নাই, তো এটাও পসিবল হয় না।
যদি পি স্কোয়ার লেস দেন টু হয় তাহলে একটা কন্ট্রাডিকশন আসে, যদি পি স্কোয়ার গ্রেটার দেন টু হয় তাহলেও একটা কন্ট্রাডিকশন আসে। তার মানে কোনো রেশনাল নাম্বার এই সেটের সুপ্রিমাম হতে পারে না। তুমি যদি এমনিতে ইভালুয়েট করার চেষ্টা করো এই সেটটা আসলে কত, এই হচ্ছে জিরো, এই যদি হয় √2, এই যদি হয় -√2, তার মানে কি √2 আগ পর্যন্ত আর এদিকে -√2 পর থেকে, তাহলে এইটাই কি এই সেটের অংশ না? আমরা যদি এটাকে ভাঙি, জি স্যার। এখন তাহলে এখন এই √2 কাছে তো কোনো রেশনাল নাম্বার নেই, কারণ √2 যতই কাছে রেশনাল চিন্তা করো তারপরে একটা রেশনাল থাকবে। ঠিক আছে, সো তার মানে এখানে কিন্তু তুমি কোনো এই আপার বাউন্ড, মানে কি বলে একটা মানে সুপ্রিমাম বের করতে পারবে না, মানে আপার বাউন্ড গুলোর মিনিমাম এলিমেন্ট তুমি আসলে পাবা না, কোনো রেশনালে পাবা না। হ্যাঁ, ইরেশনালে পাওয়া যায়, বাট রেশনালে কিন্তু তুমি পাবা না। সো এটাই হচ্ছে প্রবলেম আসলে, ঠিক আছে। সো লিস্ট আপার বাউন্ড বের করতে পারবো না আর কি। সো এটাই, বুঝতে পারছো এখন? এই জন্যই কমপ্লিট না। এই জন্যই কমপ্লিট না, কারণ আমরা এমন একটা সেট পেলাম যেটার কোনো সুপ্রিমাম নাই। কারণ সকল বাউন্ডেড অ্যাবভ সেটের সুপ্রিমাম থাকতে হবে যদি সেটা তোমার কমপ্লিট হয় কিউ ফিল্ড আর কি। তো জাস্ট আমার একটা কাউন্টার এক্সাম্পল দিলেই তো হয়ে গেল। তো এখন আমরা কিউ কে কমপ্লিট করা ট্রাই করবো। এখন কিউ কে অনেকভাবে কমপ্লিট করা যায়। তো একটা মেথড যেটা আমরা জানলাম, ডেডিকিন্ডস কাট, ঠিক আছে। দেন 2 নাম্বার মেথডটা হচ্ছে যে তোমার কশি সিকোয়েন্স। তো এই কশি সিকোয়েন্সের মেথডটা জানতে হলে আমাদের আবার কশি সিকোয়েন্স পড়তে হবে। ঠিক আছে, এখন এই ডেডিকেন্ডস কাট দিয়ে তুমি যখন করবা তখন কিন্তু তুমি এই যে পাচ্ছ আর। এখন কশি সিকোয়েন্স দিয়ে যখন তুমি করবা তখন কিন্তু অসংখ্য কমপ্লিশন আসবে, অনেকভাবে করা যায় তখন। তাদের মধ্যে একটা আনসার হয় আর, বাকিগুলোকে আমরা বলি Q2, Q5, Q7, Q3, Q5, বা সোজা কথা বলে QP। এগুলোকে বলা হয় পিরিয়ডিক এক্সটেনশন। যাই হোক, একটু অ্যাডভান্স টপিক, আপাতত বলছি না। বাট কশি সিকোয়েন্সে কনস্ট্রাক্ট করলে অনেকভাবে করা যায়, এটা ম্যাট্রিকের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কিন্তু আমরা আজকে দেখবো জাস্ট এই এক্সটেনশনটা। ঠিক আছে, তা মেট্রিকটা কি জিনিস স্যার? এটা যখন ম্যাট্রিক স্পেস পড়বো তখন আসলে, আচ্ছা ম্যাট্রিক হচ্ছে ডিস্টেন্স, মানে ডিস্টেন্সের অ্যাবস্ট্রাক্ট মিনিংটা হচ্ছে ম্যাট্রিক আর কি। যেমন আমরা বলি না যে দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব D/AB, মানে কি মডুলাস অফ A - B না? জি স্যার। এটাই এক ধরনের ম্যাট্রিক। তো এরকম আরো অনেক ধরনের ম্যাট্রিক আছে। এখন এক একটা ম্যাট্রিক অ্যাপ্লাই করলে এক এক রকম এক্সটেনশন হয় আর কি। ঠিক আছে, তবে এই স্ট্যান্ডার্ড ম্যাট্রিক অ্যাপ্লাই করলে হচ্ছে এই আরটা হয়। এই জন্য অনেকে মজা করে বলে যে রিয়েল অ্যানালাইসিস ইজ এ স্ক্যাম, কারণ কিউ থেকে তো আরে অনেকভাবে যাওয়া যায়। ঠিক আছে, তবে এই আর একটা স্পেশালিটি আছে, এই আরটা অর্ডার্ড ফিল্ড। এই কিউপি গুলো অর্ডার্ড ফিল্ড না। যাই হোক, এগুলো এখন বললে আসলে ভালো মানে পারফেক্টলি বুঝবা না আর কি। ঠিক আছে, তখন মনে হবে এই কোর্সটাকে কঠিন মনে হবে আর কি। ঠিক আছে, সো ওইদিকে এখন যাচ্ছি না, যখন প্রপার ব্যাকগ্রাউন্ড তোমার হবে এটা তখন শেখাই ভালো আর কি। ঠিক আছে, সো আজকে আমরা জাস্ট 1 নাম্বার প্রসেসটা নিয়ে আলোচনা করবো আর কি, ডেডিকিন্ডস মেথড। তো এখন এই ডেডিকিন্ডস কার্ট আসলে কি, ডেডিকিন্ডস উনি হচ্ছে কার্ট নাম দিয়েছেন এগুলোকে। ঠিক আছে, তো কার্ট শব্দটা কেন আসছে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, সো ইন্টিজার থেকে আমরা যখন ইন্টিজার থেকে রেশনাল নাম্বার বানালাম, ঠিক আছে, এই রেশনাল নাম্বারগুলো দেখতে কেমন ছিল? প্রত্যেকটা রেশনাল নাম্বার কেমন ছিল? এক একটা ইকুইভ্যালেন্স ক্লাস না? আমরা যদি লেকচার 1টা বের করি, এই তো লেকচার 1, ধরো হাফ একটা রেশনাল নাম্বার, আমি একটা এক্সাম্পল মনে হয় এখানে দিয়েছিলাম আর কি। এই যে হাফ হচ্ছে একটা রেশনাল নাম্বার, এই হাফকে কিন্তু আমরা এই ক্লাস দিয়ে ডিনোট করি, তার মানে হাফ আসলে একটা ইনফাইনিট সেট। ঠিক আছে, এই টোটাল সেটটাকে আমরা হাফ বলছি আর কি। ঠিক আছে, এরকম 1/4 হচ্ছে একটা সেট, তাহলে হাফ আর 1/4 যোগ করা মানে ওই দুইটা সেটকে সামহাও মার্জ করা। এই মার্জ করার যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে সেভাবে আসলে আমরা যোগ করি, একটা ওয়েল ডিফাইন্ড রুল থাকতে হবে, সেটাই ছিল সেই রুল আর কি। ঠিক আছে, এবং গুণ করার নিয়ম হচ্ছে এটা। তো আমরা কিন্তু এলিমেন্ট ওয়াইজ যোগ করি না, কারণ এলিমেন্ট ওয়াইজ যোগ করলে এটা ওয়েল ডিফাইন্ড হয় না, এটা আমরা ফার্স্ট লেকচারে দেখেছি। এখন তার মানে এই যে প্রত্যেকটা রেশনাল নাম্বার এক একটা সেট আসলে, ঠিক আছে, এক একটা ক্লাস। এখন প্রত্যেকটা রিয়েল নাম্বারও এক একটা সেট। ঠিক আছে, পরে ওই সেটটাকে আমরা একটা সিম্বল দিয়ে ডিনোট করতে, যে একটা সেটকে আমরা √2 নাম দিলাম, আরেকটা সেটকে আমরা হাফ নাম দিলাম, এরকম ব্যাপারটা আর কি। ঠিক আছে,
এখন রিয়েল নাম্বারগুলো আসলে কিভাবে আসতেছে সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? এখন কাট জিনিসটাকে সেটা আগে বুঝি, সেটা থেকে ফোকাস করি, তারপরে রিয়েল নাম্বার বুঝি। তো সিগমা কাটকে ধরো আমরা যদি সিগমা লেটার দিয়ে প্রকাশ করি, তাহলে সিগমা একটা কাট হওয়ার জন্য একে তিনটা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে? কিউ এর একটা সাবসেট, মানে কিউ থেকে তুমি কিছু এলিমেন্ট নিবা, নিয়ে একটা সাবসেট নিলা সিগমা। এই সিগমাটা কাট হওয়ার জন্য এই তিনটা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। তো প্রথম প্রপার্টিটা কি? প্রথম প্রপার্টি হচ্ছে এটাকে নন ট্রিভিয়াল হইতে হবে। নন ট্রিভিয়াল ব্যাপারটা কি? এই সিগমাকে এমটি হওয়া যাবে না, আবার পুরোপুরি কিউও হওয়া যাবে না। তার মানে সে এমটি আর কিউ এর মাঝামাঝি। তার মানে সে নন এমটি হবে, আবার পুরোপুরি কিউও হইতে পারবে না। কিউ এর চেয়ে একটু কয়েকটা এলিমেন্ট কম থাকতে হবে আর কি। তাহলে প্রথম প্রপার্টিটা কি বোঝা গেল? প্রথমটা কি বলছে? ফুল কিউ হওয়া যাবে না, আবার এমটিও হওয়া যাবে না, মাঝামাঝি থাকতে হবে। এটা হচ্ছে প্রথম প্রপার্টি একটা কাটের জন্য। তো কাটের সেকেন্ড প্রপার্টি হচ্ছে যে যদি এই কাটের মধ্যে, কাট তো একটা সেট আসলে, তাই না? কিউ এর একটা সাবসেট। যদি কাটের মধ্যে পি থাকে, পি নামে কোনো নাম্বার থাকে, ঠিক আছে? এটা আমি আসলে গ্রাফিক্যালি বুঝাই। ধরো এই হচ্ছে কিউ, কিউ এই লাইনটা হচ্ছে কিউ, টোটালটা হচ্ছে কিউ। এখানে আছে মনে করো 0, ঠিক আছে? এখানে আছে মনে করো 1, এখানে আছে 2, -1, -2, এরকম, ঠিক আছে? এখন কাঠগুলো দেখতে হইতে হবে এরকম। ধরো কাঠটা কোথাও এক জায়গা থেকে শুরু হবে, এবং তারপরে এই পেছনের দিকে সবগুলো রেশনাল থাকবে আর কি। মানে সে একদম মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে একটা জায়গায় গিয়ে স্টপ হবে আর কি। এবং যে জায়গায় গিয়ে স্টপ হবে তার পেছনের সবগুলো রেশনালকে কন্টেইন করতে হবে। তো এটা হচ্ছে কার্ট, এটাকে বলা হয় ক্লোজড ডাউনওয়ার্ড, মানে পেছন দিকে ক্লোজড। মানে কোনো একটা স্টার্টিং থেকে পেছন দিকে সব রেশনালকে কন্টেইন করতে হবে, ঠিক আছে? তো এখন এটা ম্যাথমেটিক্যালি বলার ওয়েটা কি? ম্যাথমেটিক্যালি বলার ওয়েটা হচ্ছে যে যদি কোনো পি, মনে করো এই জায়গাটা হচ্ছে পি, যদি কোনো পি সিগমার মধ্যে থাকে, এই রেড কালারের লাইনটা হচ্ছে সিগমা, যদি কোনো পি এই সিগমার মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে এবং এবং পি এর চেয়ে ছোট কোনো রেশনাল নাম্বার যদি নাও, তাহলে ওইটাও সিগমার মধ্যে থাকবে। এটার মিনিংটা কি? যদি কোনো পি যদি থাকে এবং পি এর চেয়ে ছোট যদি কোনো কিউ নাও, কোনো একটা রেশনাল নাম্বার নাও, তাহলে সেই কিউটাও সিগমার মধ্যে থাকতে হবে। তার মানে কোন একটা পয়েন্টের পেছনের সব পয়েন্ট সিগমার মধ্যে থাকতে হবে। তার মানে পেছন দিকে সে কন্টিনিউয়াস, মানে পেছন দিকে সে ক্লোজড। এটা কি বোঝা গেল প্রপার্টি টু? এর পেছনে যদি থাকে সেটাই ক্লোজ ডাউন হবে। হ্যাঁ, এটার নাম দিয়ে, এটাকে এই এই নামগুলো ইনফর্মাল আর কি, জাস্ট আমি দিয়েছি আর কি। এটাকে বলা হচ্ছে ক্লোজড ডাউনওয়ার্ড, ঠিক আছে? এটা কোনো ফর্মাল নাম না, বোঝানোর জন্য তোমাকে আর কি। মানে এটাই বলতেছে যে কোন একটা পি যদি সিগমার মধ্যে থাকে, তাহলে তার পেছনের যত রেশনাল আছে, মানে পি এর চেয়ে ছোট যত রেশনাল সেগুলোও থাকতে হবে সিগমার মধ্যে। এমন না যে মাঝখান থেকে একটা রেশনাল নাই, ওরকম হওয়া যাবে না। একটা সার্টেন জায়গার বামে যত রেশনাল আছে সবগুলো কন্টেইন করতে হবে, ঠিক আছে? ওকে। আর 3 নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে যে এই যে রেশনাল একটা স্টার্টিং পয়েন্ট, তাহলে কি এটা একটা ইনফাইনাইট সেট না? এটা তো একটা ইনফাইনাইট সেট না, কারণ একটা পয়েন্টের বামে তো অসংখ্য রেশনাল আছে, তাহলে এটা একটা ইনফাইনাইট সেট। এই ইনফাইনাইট সেট হওয়াতে এটার কিন্তু ম্যাক্সিমাম থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ আমরা জানি ফাইনাইট সেটের ম্যাক্সিমাম থাকে, ইনফাইনাইট সেটের ম্যাক্সিমাম থাকতেও পারে, নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা সুপ্রিমামের আইডিয়াতে যাই। সুপ্রিমাম থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে কিউ এর ক্ষেত্রে সাধারণত থাকে না, বাট আর এর ক্ষেত্রে থাকে আর কি। আর এর যে কোনো তোমার বাউন্ডেড সেটের জন্য সুপ্রিমাম তুমি পাবা আর কি, সমস্যা না। তো এইখানে এই ইনফাইনাইট সেটগুলো এমন হইতে হবে যাতে কোনো ম্যাক্সিমাম এলিমেন্ট না থাকে। এটা হচ্ছে আমার 3 নাম্বার কন্ডিশন, ঠিক আছে? তো ওইটাকে ম্যাথমেটিক্যালি বলা যায় এই লাইনটার মাধ্যমে, যে ম্যাক্সিমাম এলিমেন্ট যে নাই সেটা আমি বলবো ম্যাথমেটিক্যালি এই 3 নাম্বার কন্ডিশন দিয়ে। তো 3 নাম্বার কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা করো। যে কোনো একটা পি যদি সিগমার মধ্যে থাকে, ঠিক আছে, ধরো, তাহলে এই লাইনটা একটু আবার রাখতে হবে। ধরো এই হচ্ছে আমার টোটাল কিউ, আর সিগমাটা হচ্ছে ধরো একদম মাইনাস থেকে শুরু করে ধরো এই 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 পর্যন্ত আর কি, ঠিক আছে? তাহলে এটা মিন করতেছে
যদি কোনো একটা পি যদি থাকে এখানে, তাহলে পি এর চেয়ে বড় একটা আর এই সিগমার মধ্যেই থাকবে। তার মানে কি, তুমি পিটাকে যতই ডানে নাও, তারপরে আরেকটা এলিমেন্ট থাকবে, তার মানে কি কোনো ম্যাক্সিমাম এলিমেন্ট আছে? এখন একটা এক্সাম্পল দেই, এই যে তিনটা জিনিস বললাম, এটা আসলে প্রথমবারে বোঝাটা কঠিন, একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে হবে। তো সব থেকে সহজ যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে এইটা। তাহলে এটাকে আমি একটু ড্র করে ফেলি। মনে করো এই হচ্ছে আমার টোটাল কিউ, ঠিক আছে, আর এই হচ্ছে 0 1 2। তাহলে এই সেটটা কি বোঝাচ্ছে আমাকে একটু একজন বলো তো, এই সেটটা আসলে কি? All the rational numbers that is less than 2. এই টু কে বাদ দিতে হবে, টু কে বাদ দিয়ে Yeah. পেছনের যত রেশনাল আছে সবই রেশনাল, আবার রিয়েল নাম্বার নেওয়া যাবে না। এই জন্য আমি একটু ডট ডট দিয়ে লিখতেছি, ঠিক আছে। এখন এটা কিন্তু ওই তিনটা প্রপার্টি স্যাটিসফাই করে। প্রথম প্রপার্টিটা কি ছিল? যে সে এমটিও হইতে পারবে না, আবার পুরোপুরি কিউও হইতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, সে এমটিও না, আবার টোটাল কিউ কেও মানে টোটাল কিউ কেও কাভার করে না। সো ঠিক আছে, তার মানে নাম্বার ওয়ান ইজ ওকে। এখন নাম্বার টু তে আসো। নাম্বার টু তে কি বলছে? যে যদি কোন একটা পি যদি ওই সেটে থাকে, তাহলে তার পেছনের যত রেশনাল সব এখানে আছে। ধরো আমি কোন একটা জায়গা মার্ক করলাম, ধরো এই জায়গাটা মার্ক করলাম, এটা একটা রেশনাল। দেখো তো তার পেছনের সব রেশনাল এখানে আছে না? বলতে পারি আমি, কারণ এটা কি, টু এর আগে সব রেশনালকে বিলং করছে, অল রেশনাল লেস দেন টু। তার মানে যখনই যে কোনো পয়েন্টকে আমি মার্ক করব, তার পেছনের সব রেশনাল এখানে থাকবে না? বলতে পারি? জি অবশ্যই স্যার। অবশ্যই বলতে পারি। তাহলে প্রথম দুইটা ডান। তিন নাম্বারটা, তিন নাম্বারটা হচ্ছে যে এই সেটে কোনো ম্যাক্সিমাম এলিমেন্ট আছে দেখো তো, বলো তো এই সেটে ম্যাক্সিমাম এলিমেন্ট কত? এই সেটা সেটে তো টু ম্যাক্সিমাম নাই। এলিমেন্ট তো নেই স্যার। নেই। আমি যদি বলি যে 1.3টা নাই, কেউ একজন বসবে না 1.4টা নাই, সে তো আরেকটু বড়। তাহলে এখানে এইভাবে ম্যাক্সিমাম আমরা বের করতে পারবো না। এই যে বের বললাম করুন। কথাটা, এটাই ম্যাথমেটিক্যালি বলার চেষ্টা করছে তিন নাম্বার দিয়ে। এখন পড়ো, কোনো একটা পি যদি থাকে, তাহলে পি এর চেয়ে বড় এলিমেন্টও ওই সেটের মধ্যে থাকবে, এটাই বলছে। তাহলে ধরো কোনো একটা এলিমেন্ট যদি পি, সেটা ধরো 1.3টা নাই, তার চেয়ে বড় আরেকটা এলিমেন্ট খুঁজে বের করা যাবে 1.4টা নাই। এটাই বলছে আর কি। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস। এটা কোনো স্যার সিদ্ধান্তে আসা যাবে না যে কোনটা ম্যাক্সিমাম খুঁজে পাওয়া সম্ভব হ্যাঁ, না স্যার? মানে সেটগুলো একটা কাট হওয়ার জন্য সেটটাকে এই তিনটা প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। ওই যে প্রথমত এমটিও হওয়া যাবে না, কিউও হওয়া যাবে না। দুই নাম্বার হচ্ছে যে কোনো একটা সার্টেন জায়গা থেকে শুরু করে পেছনের সব রেশনালকে কন্টেইন করতে হবে। আর তিন নাম্বার যেটা, ওই যে ইয়াটা, এই লাইনটার কোনো ম্যাক্সিমাম থাকা যাবে না। এটা তো মিনিমামও নাই, মিনিমাম তো, কারণ একদম শেষের দিকে তো এটা কোনো শেষ নেই, এটা ম্যাক্সিমাম থাকবে না আর কি। তো মেইন কন্ডিশনটা হচ্ছে ম্যাক্সিমামের উপর, তো ম্যাক্সিমাম রাখা যাবে না। তার মানে এটা হচ্ছে একটা কাট। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডেডিকেটিং কাট। তো ডেডিকেটিং কাটের তিনটা ইয়াইস এটা স্যাটিসফাই করে। তো এইটা কোনো ডেডিকেটিং কাট না। এখন বলতে হবে যে এটা কেন ডেডিকেটিং কাট না, কোন প্রপার্টিটাকে ভায়োলেট করে? স্যার ম্যাক্সিমাম এলিমেন্ট আছে এখানে। ম্যাক্সিমাম এলিমেন্ট আছে, রাইট। জি স্যার, ম্যাক্সিমামটা আছে। তাহলে কারণ টু হচ্ছে এই সেটের ম্যাক্সিমাম। সো এটা কোনো ডেডিকেটিং কাট হবে না, এটা তিন নাম্বার প্রপার্টিকে ভায়োলেট করে। আচ্ছা, সো এইটা ডেডিকেটিং কাট না, বলতে হবে এটা কোন প্রপার্টিকে স্যাটিসফাই করে না। আর এটা আচ্ছা তো আমার ইয়ার, কিউতে তো বিলংই করে। আচ্ছা আমাকে একটু বলো তো রেকর্ডিং কি হচ্ছে, আমি আসলে বুঝতে পারতেছি না, একটা ডিভাইসে কানেক্টেড। তো এই স্যার প্রথমে দেখাচ্ছে স্যার, তো রেকর্ড হচ্ছে। জি স্যার দেখাচ্ছে যে রেকর্ডিং হচ্ছে, যে উপরে ওকে, লেখা ঠিক আছে। আছে, গুড, গুড। সো এইটাতে বলো কোন প্রপার্টি স্যাটিসফাই স্যার করছে না। এটাতে স্যার নেগেটিভ নাম্বার আই থিঙ্ক করবে না, রাইট? রকম, দ্য নেগেটিভ রেশনাল নাম্বারস গুলো তো থাকবে না, রাইট? স্যার নিচে তো মাইনাস ইনফিনিটি পর্যন্ত আচ্ছা, যায় না এটা। রাইট, এটার সেকেন্ডটা স্যাটিসফাই করবে না। এক নাম্বার এটা এমটিও না কিউও না, ঠিক আছে। দুই নাম্বারে সমস্যা আছে। তিন নাম্বার ওকে আছে, বাট দুই নাম্বারে সমস্যা আছে। দুই নাম্বারের সমস্যাটা কি, ধরো এই হচ্ছে আমার কিউ, এখন এই হচ্ছে ধরো 0 1, এই হচ্ছে 2 -1 -2। এখন এই সেটটা আসলে কতটুকু, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত না?
-√2 থেকে +√2 রাখ পর্যন্ত না? মানে এটাকে ভাঙলে তো তাই পাওয়া যাবে নাকি? তাহলে এই জায়গাতে কি কোনো রেশনাল কি ওই কাটের মধ্যে আসতেছে? এটা তো ডাউনওয়ার্ড ক্লোজড না, নাকি কি বলো? মানে এটাকে ভাঙলে আমরা পাবো এরকম আর কি, যে -√2 <x < মানে √2 বলে একটা নাম্বার আছে, এটা আমরা জানি, যাই হোক। সো 1.41, তাহলে এই যে মানে 1 আর 2 1.5 এর আগ থেকে 1.5 এর চেয়ে কম, আবার -1.5 এর চেয়ে বড়, মানে এর এর মাঝে থাকবে আর কি। ঠিক আছে, মানে -√2 থেকে √2 এর মাঝে থাকবে, তার মানে এই পেছনের নাম্বারগুলো কিন্তু নাই। তার মানে আমাদের যে 2 নাম্বার প্রপার্টিটা, যে যে ক্লোজ ডাউনওয়ার্ড, মানে পেছন দিকে সব থাকতে হবে, কারণ এখানে -5 এটাই কিন্তু নাই। ঠিক আছে, তো এটা কি বুঝতে পারছো তাহলে এটা কেন হচ্ছে না কাট? 2 নাম্বারটা ভায়োলেট করতেছে। 2 নাম্বার ভায়োলেট করছে, রাইট। এখন এটাকে কাট বানানোর উপায় হচ্ছে যে ম্যানুয়ালি পিছনের পার্টটুকু অ্যাড করে দাও। ম্যানুয়ালি, তাহলে ম্যানুয়ালি পেছনের পার্ট অ্যাড করার উপায়টা কি? সাথে একটা অর কন্ডিশন দিয়ে দিব, x <0। তাহলে আমার, তাহলে এখন দেখতে কেমন হবে? তো এই হচ্ছে কিউ, এই প্রথম টুকুর জন্য আসবে এই যে -√2 থেকে +√2, তো এই এই মাঝখানে অংশটুকু আসবে। আর x <0 জন্য এই পেছনে পুরোটা চলে আসবে আর কি। তার মানে কিন্তু সে এই যে এই জায়গা থেকে শুরু করে পেছনের পুরোটা আছে। ঠিক আছে, তো তার মানে এটা প্রথমটাকে স্যাটিসফাই করে, কারণ এটা এমটিও না কিউও না। 2 নম্বর হচ্ছে ডাউনওয়ার্ড ক্লোজড, আর 3 নম্বর এই সেটে কোনো ম্যাক্সিমাম এলিমেন্ট আছে? আমরা দেখেছিলাম এটার কোনো সুপ্রিমামই নাই, সো তার মানে এটার ম্যাক্সিমামও নাই। ঠিক আছে, সো ম্যাক্সিমাম থাকলে তো ওইটাই সুপ্রিমাম হইতো। সো কারণ এটার সুপ্রিমাম হচ্ছে √2, এটার ম্যাক্সিমাম বলতে কিছু নাই। ঠিক আছে, সো তাহলে এটাও একটা কাট। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কাট সম্পর্কে ধারণা হয়ে গেছে। স্যার এখানে অরের কারণে স্যার অর মানে হয় এইটা অথবা এইটা, তো অরের কারণে কি দুইটা ইউনিয়ন হবে না? তাহলে লেফট সাইডে পুরোটা চলে আসবে। অর মানে তো ইউনিয়ন, ইউনিয়ন। আচ্ছা, সো এখন কথা হচ্ছে যে কাট শিখে লাভ কি হইলো আর কি। ঠিক আছে, এখন আমরা রিয়েল নাম্বারের ডেফিনেশন দিব, কাট যদি ঠিক মতো বুঝে থাকো আর কি। ঠিক আছে, তাহলে রিয়েল নাম্বারের ডেফিনেশন হচ্ছে যে সেট অফ অল পসিবল ডেডিকেন্স কার্ডস। এখন ডেডিকেন্স কার্ডস এর সংখ্যা তো একটা দুইটা না, কারণ তুমি যে কোনো জায়গা থেকে শুরু করে এর বামে সবকিছু নিবা, ওই প্রত্যেকটা এক একটা কার্ড হবে। এই প্রত্যেকটা কার্ড হচ্ছে এক একটা রিয়েল নাম্বার, মানে ম্যাথমেটিশিয়ানদের মতে আর কি। ঠিক আছে, যেরকম ম্যাথমেটিশিয়ানদের মতে প্রত্যেকটা রেশনাল নাম্বার ছিল এক একটা ইকুইভ্যালেন্স ক্লাস। আর রিয়েলের ক্ষেত্রে হচ্ছে যে যখন তুমি কিউ জানলা, এই যে কিউ থেকে তুমি অসংখ্য কার্ড বানাইতে পারো, ইনফাইনাইট সংখ্যক। এই প্রত্যেকটা কার্ডই হচ্ছে এক একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে আমার কয়টা কার্ডের এক্সাম্পল দিছি আমি? একটা, এটা তো হবে না, এটাও হবে না। আমরা 2টা কার্ডের এক্সাম্পল দিছি। এই যে এটা একটা কার্ড, ঠিক আছে, এই কার্ডটা আসলে রিয়েল নাম্বার 2 বোঝাচ্ছে। দেখো প্রত্যেকটা রিয়েল নাম্বারকে একটা প্রত্যেকটা কার্ডকে একটা সার্টেন জায়গার, ওই যে বললাম না যে একটা সার্টেন জায়গা তার আগের সবকিছু কন্টেইন করতেছে, ওই সার্টেন জায়গাটা যে জায়গাটা এমটি থাকবে। ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে কোন জায়গাটা এমটি বলো তো? 2 না? 2 empty, sir. মানে এটার সুপ্রিমামটা হচ্ছে 2 হবে, তাহলে এই যে কার্ডটা, এই কার্ডটা বোঝাবে রিয়েল নাম্বার 2। মানে এই কার্ডটা দেখলে তুমি বুঝবা এটা হচ্ছে রিয়েল নাম্বার 2। তারপরে ধরো এরপরে লাস্ট যে এক্সাম্পলটা দিলাম, তো এই জায়গাটার এই যে যে সুপ্রিমাম পয়েন্ট, এই সুপ্রিমাম পয়েন্ট আসলে কত, কত হওয়া উচিত? √2. √2। তার মানে ম্যাথমেটিশিয়ানরা এই যে সেটটাকে, এই সেটটাকে বলছে √2। এখন এরকম যতগুলো কাট আছে প্রত্যেকটা কাটই হচ্ছে এক একটা রিয়েল নাম্বার। এখন কোন কাট কোন রিয়েল নাম্বার বুঝবা কিভাবে? ওই যে কাটের যে সর্বোচ্চ বিন্দুটা যেটা সুপ্রিমাম হওয়া উচিত, সেটাই হচ্ছে আমার, ওইটা ওইটা সেটাই হচ্ছে আমার ওই ওই রিয়েল নাম্বারটা আর কি। মানে ওই সেটটা ওই করসপন্ডিং রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে, বুঝতে পারছো? জি স্যার। তো এইভাবে কাটের মাধ্যমে প্রত্যেকটা রিয়েল নাম্বারকে ইউনিকলি ডিফাইন করা যাবে। ঠিক আছে, ওই জন্যই বলছে যে রিয়েল নাম্বার সেটটা হচ্ছে যে অল পসিবল সিগমার সেট। এখন এই সিগমাগুলোই হচ্ছে এক একটা রিয়েল নাম্বার, যদিও এটা দেখতে সেটের মতো, বাট পরবর্তীতে মানে আমরা যখন ম্যাথ করব তখন আসলে এই জিনিসটাকে আমরা √2 হিসেবে ডিফাইন করে এরপর আমরা আমাদের মানে
পরবর্তীতে সিম্পল লাইফে চলে যাবো আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা আর কি, ঠিক আছে? এখন এই যে ডেফিনেশনটা দিলাম, তাহলে এই ডেফিনেশন অনুযায়ী রেশনাল নাম্বারকে বানানো খুবই সহজ। যেমন যদি কেউ চায় জিরো, জিরোকে মানে জিরোকে যদি আমরা কাঠ হিসেবে লিখতে চাই, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম যে এক্স বিলংস টু কিউ সাচ দ্যাট এক্স লেস দেন জিরো। তো এটাই হচ্ছে জিরো। যদি কেউ ওয়ানকে লিখতে চায়, তাহলে ওয়ান দেখতে হবে এরকম, এক্স বিলংস টু কিউ সাচ দ্যাট এক্স লেস দেন ওয়ান। তো রেশনাল নাম্বারগুলোকে কাট দিয়ে লেখা খুবই সহজ, জাস্ট এক্স লেস দেন ওই নাম্বারটা। কিন্তু রিয়েল নাম্বারকে লেখাটা এতটা সহজ না আর কি। তো তখন এমন ভাবে কার্ডটা বানাইতে হবে যাতে ওই সেটের সুপ্রিমামটা ওই রিয়েল নাম্বারটা হয়। তাহলে এখানে হবে এক্স বিলংস টু কিউ সাচ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন টু অর এক্স লেস দেন জিরো। তো এই অর এক্স লেস দেন জিরো দিলাম যাতে পিছনের পার্ট পুরাটা আসে আর কি। তাহলে এটা হচ্ছে রুট টু। এখন যদি আমি ধরো কিউব রুট অফ টু এটাকে লিখতে চাই, তাহলে এখন কি লিখতে হবে? আমাকে কেউ একজন একটু হেল্প করো। এক্স কিউব লেস স্যার দেন টু এক্স লিখতে হবে। এক্স বিলংস টু কিউ, তারপরে এক্স কিউব লেস দেন টু 2 অর এক্স এক্স লেস এক্স। দেন জিরো, যাতে জি নেগেটিভ পার্ট টু আসে। তো জি স্যার। এইভাবে তুমি প্রত্যেকটা রিয়েল নাম্বারকে সামহাও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। পাইকেও লেখা যাবে, তবে পাইকে লেখাটা ওই সার্কেলের মাধ্যমে করে লিখতে হবে আর কি। একটু ওটা ডিফিকাল্ট, লিমিটিং প্রসেসে যেতে হবে। যাই হোক, সো লেখা যাবে সামহাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা রিয়েল নাম্বারকে আমরা ডিফাইন করে নিলাম, ঠিক আছে? তো এই এখন রিয়েল নাম্বারের সেট তোমার হাতের কাছে চলে আসছে। এখন এই টোটাল জিনিসটা, এত বড় জিনিসটা না লিখে আমরা ভবিষ্যতে এই সিম্বল গুলো ইউজ করি, এগুলোকে একটা সিম্বল। ম্যাথমেটিক্সে সবই সিম্বল, সিম্বল ছাড়া কিছু না, ঠিক আছে? এটাই বুঝতে হবে। এগুলা কি সেটের রিপ্রেজেন্টেশন, যে এই জিনিসগুলো? হ্যাঁ, এই সেটটাকে এই জিনিসটা রিপ্রেজেন্ট করে। এখন দুইটা, এখন রিয়েল নাম্বারে যোগ করতে গেলে কি, তার মানে দুইটা সেটকে আসলে যোগ করতে হবে, কারণ রিয়েল নাম্বারগুলো তো এক একটা সেট আসলে কাট। এখন দুইটা কাটের মধ্যে যোগ কেমনে করা যায় সেটাই আমরা এখন ডিফাইন করবো, এবং সেটা আবার ওয়েল ডিফাইন্ড হতে হবে, ঠিক আছে? যে দুইটা কাট যোগ করলে যাতে আরেকটা কাট হয়। রিয়েল রিয়েল যোগ করলে তো আবার রিয়েল নাম্বার থেকে বের হওয়া যাবে না, তাই না? ওই সেটের মধ্যেই তো থাকতে হবে, ঠিক আছে? মানে ক্লোজড হইতে হবে আর কি। তো ওই ওই যোগটা এমন ভাবে তাহলে ডিফাইন করতে হবে যাতে দুইটা কাটকে যোগ করলে আবার আরেকটা কাট হয়। এখন ধরো দুইটা কাট তুমি যোগ করলা, যোগ করলে এখানে ধরো ইকুয়াল সাইন চলে আসলো, তাহলে কি হবে? ওরকম কোনো যোগ আমরা চাই? না স্যার। তো মানে কাট হচ্ছে না, তো ওইরকম কোনো যোগ ডিফাইন করা যাবে না, ঠিক আছে? এখন এমন ভাবে কেয়ারফুলি ডিফাইন করতে হবে। এখন হচ্ছে এডিশন অফ টু কাটস, দুইটা স্যার কাটকে। হ্যাঁ, বলো। স্যার এই যে আমরা যেটা বললাম এই ডেডিকেন্ড কাট যেটা, রাইট। এইটার কি কোনো মানে ফ্ল আছে? মানে কোনো রিয়েল নাম্বার মানে এরকম আসে না এর মধ্যে, এরকম কিছু? না, এটা সব রিয়েল নাম্বার আসে, কোনো ফ্ল নেই। এবং কশি সিকোয়েন্স দিয়ে আমরা ভবিষ্যতে ডিফাইন করব, এবং এটাও সেম রিয়েল নাম্বারকেই নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, এই এবং পিওর আমরা, হ্যাঁ বলো, বলো। পিওর পিওর ম্যাথমেটিক্সে কি আমরা এই মানে এই চিহ্নটাকে সিগমাই বলি? মানে এটা সামেশনকে আমরা বলি না, মানে যেটা এতক্ষণ চিহ্নটা দেখা যাচ্ছে, ওই যে সিগমা চিহ্নটা। সিগমা, এটা জি স্যার, হ্যাঁ মানে এটাকে এটা কি আমরা? কাটের অনেক, এটা বইগুলোতে মানে ওই আমি একটা বইতে আলফা পেয়েছিলাম, তবে আলফা লিখলে আলফা আমার কাছে নাম্বারের মতো লাগে, এরকম আমি ক্যাপিটাল লেটার ইউজ করছি যাতে দেখতে সেটের মতো লাগে আর কি। এই ও সিম্বলটা আমি নিয়েছি আর কি, ইচ্ছা করে আর কি, ক্যাপিটাল লেটার। এটা এরকম কোনো বাধ্যবাধকতা, অনেকে গামা ইউজ করে, অনেকে আলফা ইউজ করে, ঠিক আছে? এখন আচ্ছা। আলফা ইউজ করলে কি হবে, তোমরা আবার ওটাকে এলিমেন্ট মনে করতে পারো, সো দ্যাটস আমি ক্যাপিটাল লেটার রাখছি, বোঝার সুবিধা। ওকে। ওই যে যেটা বলতেছিলে, এখন তুমি যদি একদম লাস্টে চলে আসো, এই লেকচারের লাস্টে আমি একটা ফ্যাক্ট লিখেছি আর কি, যে ইউনিকনেস অফ আর, ঠিক আছে? এই যে তুমি কমপ্লিটনেসের মাধ্যমে, ঠিক আছে, একটা মাত্র এক্সটেনশনই পাবা, ঠিক আছে? আরো অসংখ্য এক্সটেনশন করা যাবে, বাট সেগুলো কমপ্লিট অর্ডার ফিল্ড হবে না। কমপ্লিট আর অর্ডার যদি করতে চাও, অর্ডার মানে ছোট বড় কম্পেয়ার করা যাবে, যেমন কমপ্লেক্স নাম্বার কি ছোট বড় কম্পেয়ার করা যায়? দুইটা কমপ্লেক্স নাম্বার দিলাম, কোনটা ছোট কোনটা বড় বলতে পারবা? ধরো দিলাম 2 + i, আরেকটা দিলাম 1 + 2i, কোনটা বড় কোনটা ছোট বুঝবা কিভাবে? বোঝার কিন্তু ওয়ে নেই। নো স্যার। তাহলে এটা অর্ডার না, কিন্তু রিয়েল নাম্বার কিন্তু অর্ডার। যে কোনো দুইটা রিয়েল নাম্বার দিলে তুমি বলতে পারবা এটা ছোট এটা বড়, অথবা দুইটা সমান। তো ওই রকম যদি বানাইতে চাও, তাহলে এই
এই শুধুমাত্র একটাই আসবে, একটা মাত্র পসিবিলিটি আছে। এটা ডেডিকেট কার্ড দিয়ে করো বা ম্যাট্রিক্স দিয়ে করো বা কষি মানে কষি সিকোয়েন্স দিয়ে, যেটাই হোক একই আসবে আর কি। ঠিক আছে, যাই হোক আমরা আগের আলোচনায় ফেরত যাই। অ্যাডিশন অফ টু কার্ডস, সো দুইটা কার্ডকে অ্যাড করবা কিভাবে? ধরো এই হচ্ছে একটা কার্ড, এই হচ্ছে একটা কার্ড, কার্ড মানে রিয়েল নাম্বার। তাহলে দুইটা কার্ডকে অ্যাড করা হচ্ছে যে, এখন কার্ডের মধ্যে তো অসংখ্য এলিমেন্ট আছে, এই অসংখ্য এলিমেন্টকে অল পসিবল উপায় সামেশন করবো, মানে দুইটা সেটকে যোগ করে যেভাবে। ধরো তোমার কাছে একটা সেট আছে, ধরো ফাইনাইট সেট নিয়ে আমি বুঝাই, ধরো এ একটা সেট, ধরো 2 3 -3 4। ধরো বি একটা সেট, -1 6 -5 7। এখন আমাকে এ প্লাস বি বের করতে হবে। তাহলে এ প্লাস বিটা হবে যে, দুইটা সেট যোগ করার নিয়ম হচ্ছে যে অল পসিবল সামেশন। তাহলে তুমি এই যে 2 দিয়ে সবগুলো এলিমেন্টকে যোগ করো, তাহলে 2 দিয়ে সবগুলো এলিমেন্টকে যোগ করলে হবে 1 8 -3 9। এখন 3 দিয়ে সবগুলো এলিমেন্টকে যোগ করো, তাহলে কি আসবে? 2 9 অলরেডি আছে, তাহলে আবার লেখার দরকার নেই। -2 নাই, তাহলে -2 লিখি। তারপর হচ্ছে 10। এখন আমি -3 দিয়ে সবাইকে যোগ করবো, তাহলে হবে -4। তারপর হচ্ছে যে 3 3 অলরেডি, না 3 নাই, 3 লিখলাম। তাহলে -8 আসবে, দেন আসবে 4। দেন আমি 4 দিয়ে সবাইকে অ্যাড করবো, তাহলে আসবে 3 অলরেডি আছে, 4 6 10 আসবে। 4, তাহলে -1 কি আছে? -1 নাই, 4 7 11। তাহলে এই যে অল পসিবল সাম করলাম, তবে রিপিট হইলে সেটা বাদ দিব। তো এটাকে বলা হচ্ছে এ প্লাস বি। এখন দুইটা কাটকেও একইভাবে যোগ করছে। এখন দুইটা কাটের মধ্যে অসংখ্য রেশনাল নাম্বার আছে, এই অসংখ্য রেশনালকে যতভাবে সাম করা যায়, সাম করলে বিরাট বড় একটা সেট হবে। তো ওই সেটটা হচ্ছে আমাদের সিগমা প্লাস গামা, মানে দুইটা কাটের যোগফল বা দুইটা রিয়েল নাম্বারের যোগফল। তাহলে যোগটা কিভাবে করলাম সেটা কি আইডিয়া ক্লিয়ার হলো? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে এইভাবে যে যোগ করবা, যোগ করার পর সেটাও আরেকটা কাট হবে। ঠিক আছে, এই থিওরামটা এটাই বলতেছে। সিগমা আর গামা যদি দুইটা কাট হয়, তাহলে এটাও একটা কাট হবে। এখন এটা যে কাট হবে সেটা প্রুফ করার জন্য তোমাকে তিনটা জিনিস কনসিডার করতে হবে। তো আমার প্রুফের জন্য 1 নাম্বার যে প্রপার্টিটা, 1 নাম্বার প্রপার্টিটা হচ্ছে যে এইটা এমটি হওয়া যাবে না। এখন এই যে যখন যোগটা করবা, যোগ করলে কি এমটি সেট আসার সম্ভাবনা আছে? সিগমাও এমটি না, গামাও এমটি না, তাহলে দুটা যোগ করলে কি এমটি হবে কোনোভাবে? পসিবল? না দুইটা যোগ স্যার। করলে তো এলিমেন্ট বেড়ে যাবে, কমার তো সুযোগ নেই। জি স্যার। আচ্ছা, এখন ধরো এই যে সিগমা গামা দুইটাই কিন্তু বাউন্ডেড সেট। হ্যাঁ, এদের সুপ্রিমাম নাই বা ম্যাক্সিমাম এলিমেন্ট নাই, বাট তারা কিন্তু বাউন্ডেড। দেখো প্রত্যেকটা কার্ডকে তুমি যদি তাকাও, প্রত্যেকটা কার্ড কিন্তু বাউন্ডেড। ধরো এটা হচ্ছে তার বাউন্ডারি, ঠিক আছে? বা ধরো অন্য একটা কার্ডে যাও, ধরো এই কার্ডের এটা হচ্ছে বাউন্ডারি, মানে আপার বাউন্ড তো তুমি পাবা, সেটা লিস্ট আপার বাউন্ড হওয়ার দরকার নেই, বাট আপার বাউন্ড পাওয়া যাবে। তার মানে এখন দুইটা বাউন্ডেডকে যোগ করলে সে তো আর আনবাউন্ডেড হয়ে যাবে না। তার মানে এই যে নতুন যে সামটা, সেটারও একটা আপার বাউন্ড থাকবে। তার মানে এই টোটাল জিনিসটা আনবাউন্ডেড হবে না, তার মানে কি এটা কিউ এর সমান হবে না। তার মানে আমরা বলতে পারি যে এই যে সিগমা প্লাস গামা, এটা নট ইকুয়ালস টু এমটি। অলসো সিগমা প্লাস গামা, এটা নট ইকুয়ালস টু কিউ। তারা এমটিও না কিউও না, এটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কি। দেন 2 নাম্বার হচ্ছে ক্লোজড ডাউনওয়ার্ড। ঠিক আছে, তো ক্লোজড ডাউনওয়ার্ড কেমনে প্রুফ করবা? এটাও ক্লোজড ডাউনওয়ার্ড, এটাও ক্লোজড ডাউনওয়ার্ড। এখন এই যোগফলটা ক্লোজড ডাউনওয়ার্ড কিভাবে প্রুফ করা? তুমি এই যোগফল থেকে একটা এলিমেন্ট নিবা, দেন দেখাবা ওইটার লেফট সাইডে সকল কিউ এটার মধ্যে আছে। এটা জাস্ট সেটের লজিক অ্যাপ্লাই করে প্রুফ করতে পারবা, কোনো সমস্যা নেই আর কি। কি ভাই, সেটা সিম্পল একদম আর কি। ঠিক আছে, জাস্ট আমি আইডিয়া দিচ্ছি আর কি যে কি করবা। ঠিক আছে, সো এখানে তুমি যেটা করবা যে লেট, এখানে তুমি একটা পি বিলংস টু সিগমা প্লাস গামা নি। ঠিক আছে, দেন তুমি পি কে লিখতে পারবা এস প্লাস টি, হোয়ার এস বিলংস টু সিগমা অ্যান্ড টি বিলংস টু গামা। কেন? কারণ আমার সিগমা প্লাস গামা তো একটা সেট, তাই না? সিগমা প্লাস গামা সেটটা কেমন? এটা হচ্ছে দুইটা সেটের সামেশন। তার মানে এই এই সেটের যে কোনো এলিমেন্টকে সামথিং প্লাস সামথিং আকারে লেখা সম্ভব, যেখানে প্রথমটা আসবে সিগমা থেকে, পরেরটা আসবে গামা থেকে। এখন তাহলে তুমি যেটা বলতে পারো যে
এখন যদি তুমি ধরো এই পি এর চেয়ে ছোট একটা এলিমেন্ট নাও, ধরো তুমি একটা আর নিলা, আর লেস দেন পি, ঠিক আছে? এখন তুমি দেখাইতে পারবা যে এই এস এর চেয়ে ছোট একটা এলিমেন্ট আছে, টি এর চেয়ে একটা ছোট এলিমেন্ট আছে, যে দুটো যোগ করলে আবার আর হয়। তার মানে এটাই, এটা প্রুফ করার চেষ্টা করো জাস্ট। আর তিন নাম্বার যেটা, তিন নাম্বারটা কি ছিল, যে কোনো ম্যাক্সিমাম এলিমেন্ট নাই। এখন এটারও কোনো ম্যাক্সিমাম এলিমেন্ট নাই, এটারও নাই, তার মানে এটারও ম্যাক্সিমাম থাকা পসিবল না আর কি, ঠিক আছে? এটা কোনোভাবেই পসিবল না। সো এই হচ্ছে আইডিয়াটা আর কি, ঠিক আছে? তার মানে দুইটা কাট ক্যাট করলে আরেকটা কাট হবে আর কি। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই 2 নম্বরটা একটু দেখা বলছে ওই যে দিছে ওই যে E = S+T ওইটা একটু আবার ডিসকাস করতে। আচ্ছা, আচ্ছা, ধরো আমি এই এ প্লাস বি থেকে একটা এলিমেন্ট দিলাম, কোন এলিমেন্টটা নিবো আমাকে একটু বলো তো। এ প্লাস বিতে তো অনেকগুলো এলিমেন্ট আছে, একটা এলিমেন্টকে আমাকে বলো, মার্ক করো। 8। যে এইট, এইট কোথায়, এইট, এইট, এই যে এইট। এখন দেখো তো, এইট কে একটা এলিমেন্ট এ থেকে নিয়ে একটা এলিমেন্ট বি থেকে নিয়ে এক্সপ্রেস করা যায় না? জি স্যার, সম্ভব। এটাই এটাই, আর কিছু না, ঠিক আছে? এই জিনিসটাই। এখন তুমি যদি এই এইটের চেয়ে ছোট একটা এলিমেন্ট নাও, দেখবা ওইটাকে এক্সপ্রেস করা পসিবল। একটা হচ্ছে এ থেকে নিয়ে, একটা বি থেকে নিয়ে, ওইটাই, তার মানে ওইটাও এখানে আছে আর কি। শেষ। আচ্ছা, সো তাহলে দুইটা কার্টের যোগফল আরেকটা কাট হয়, মানে ওইরকমই আরেকটা সেট হয় আর কি। মানে কার্টের যে প্রপার্টি গুলো ছিল সেটা ইনহেরিট করে আর কি। আচ্ছা, নেগেটিভ অফ এ কাট। ধরো আমরা রিয়েল নাম্বার একটা এলিমেন্ট যদি নেই 5, তাহলে -5 নামে একটা নাম্বার থাকে। √2 নিলে কি -√2 নামে একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা কিভাবে ডিফাইন্ড? তো ওই নাম্বারটা ডিফাইন্ড হচ্ছে যে এই প্রসেসে সিগমা বলে যদি একটা কার্ড থাকে, তাহলে মাইনাস সিগমাটা এই কমপ্লিকেটেড ওয়েতে ডিফাইন্ড, ঠিক আছে? এখন এটা যদি পরে না বুঝো তাহলে আমাকে একটু ফলো করো, ঠিক আছে, যে আমি কি করতেছি আসলে। এই হচ্ছে মনে করো আমার কিউ, ঠিক আছে? মনে করো এই হচ্ছে 0। তুমি একটা কাট নিলা, ধরো একটা কাট মানে কি, যে একটা জায়গার আগ থেকে সব, এই জায়গাটার আগ থেকে সব পয়েন্ট। তো এটা হচ্ছে আমার কাট, ঠিক আছে? ধরো এই এই এলিমেন্টটা হচ্ছে, ধরো কি নেওয়া যায়, ধরো এটা হচ্ছে √2 সাপোজ। তাহলে এই কার্ডটা √2 কে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? এখন এটা হচ্ছে মনে করো সিগমা, তাহলে মাইনাস সিগমা বলতে আমরা কি বুঝবো? মাইনাস সিগমাটা তাহলে শুরু হবে কোথায়? এই জায়গায় শুরু হয়, তার বামে সবকিছু না? বলতে পারি? আমাদের ডেফিনেশন অনুযায়ী -√2 থেকে হ্যাঁ, এই জায়গাটা তাহলে -√2 হবে। মানে রেডটা হচ্ছে সিগমা, আর গ্রিনটা হচ্ছে তোমার মাইনাস সিগমা, ঠিক আছে? তাহলে ফিগারটা তো এরকম হওয়া উচিত নাকি? জি স্যার, এরকমই তো মনে হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা কেন দিল, এখন কথা হচ্ছে কি, আমি বলি এগুলো অনেক, দেখো ডেফিনিশন গুলো একটু কমপ্লিকেটেড না, এগুলো তোমার ইন ফিউচারেও মনে রাখতে হবে না, ঠিক আছে? তো জাস্ট এই কোর্সের জন্য, তারপর পরীক্ষায়ও যদি লাগে, এগুলো আমি কিছু কিছু জিনিস দিয়ে দিব যেগুলো একেবারে মানে মুখস্থ টাইপ, দিয়ে তোমরা আসলে কি এই কোর্সটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এইটাই হচ্ছে অবজেক্টিভ হওয়া দরকার এই কোর্সের জন্য। কারণ দিন শেষে তুমি যখন রিয়েল 2 করবা বা টপোলজি করবা, কেউ তোমাকে ডেটিং ইন কার্টের ডেফিনেশন আর আস্ক করবে না, কিন্তু এই যে কিভাবে কনস্ট্রাক্ট হলো, এটার আইডিয়াটা তোমার এখন বুঝতে হবে, ঠিক আছে? এখন বুঝে নিজেকে কনভিন্স করতে হবে যে না, আমি বুঝতে পারলাম, ঠিক আছে? এটাই আসলে দরকার, তাহলে ফিউচারে তুমি আরো কমপ্লিকেটেড স্ট্রাকচার সম্পর্কে তুমি তখন আরো বুঝতে পারবা, ঠিক আছে? বাট এগুলো মনে রাখার, ক্যারি করার দরকার নেই, তোমার ক্যারিয়ারে খুব কাজে লাগবে যে ব্যাপারটা এরকমও না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এখন এইটা কিভাবে এইখানে নিয়ে আসলো, ঠিক আছে? এখন মাইনাস সিগমা হচ্ছে যে আমি এমন সব এক্স নিব, ঠিক আছে? এমন সব এক্স নিব যাতে -(x)টা সিগমার মধ্যে না থাকে। তুমি আগে এইটুকু বুঝো, এই এন্ডের পরের টুকু পরে, আগে এইটুকু দিয়ে কনভিন্স করো নিজেকে। ধরো ধরো এইখানে একটা নাম্বার আছে, ধরো এইখানে নাম্বারটা হচ্ছে এক্স, তাহলে এক্সটাকে মাইনাস করলে কোথায় চলে আসবে? এই জায়গায় চলে আসবে না? এটা কি ক্লিয়ার? এটা বুঝতে পারছো? তো এই যে- মানে এটা কি, মানে বিপরীত ডিরেকশনে দিচ্ছেন এটাই?
হ্যাঁ, এই এই নাম্বার লাইন এই জায়গায় যদি এক্স থাকে, ধরো এই জায়গায় কত আচ্ছা আছে, আচ্ছা। ধরো -3, তাহলে সেটাকে -x করলে তো এই জায়গায় +3 হয়ে যাবে নাকি? জি। মাইনাস করলে কি জাস্ট জিরোর সাপেক্ষে রিফ্লেকশন হয়। আচ্ছা, এখন তাহলে দেখো এই -x কি এখন আর কাটের মধ্যে আছে, অরিজিনাল কাটে আছে? অরিজিনাল কাটের বাইরে। বাইরে, এইটাই লিখছি যে এমন সব এক্স নিব যাতে -xটা অরিজিনাল কাটের মধ্যে না থাকে, সিগমার মধ্যে না থাকে। তাহলে এই লাইনটুকু কি ক্লিয়ার? এবং এটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য হবে, এইটাকে মাইনাস করলে এই জায়গায় আসবে, এইটাকে মাইনাস করলে এই জায়গায় আসবে। তার মানে কাটের ভেতর থেকে কোনো এলিমেন্ট নিলে সেটাকে মাইনাস করলে কাটের বাইরে চলে যাচ্ছে। ক্লিয়ার? তার লাস্টে দিয়ে কি বললো যে কিউ মাইনাস সিগমা, যে ওইটা নট তো দ্যাট। পরে, আগে জাস্ট তোমাকে এইটুকু বুঝতে বলছি, এইটুকু বুঝো, একবারে বেশি খাওয়া যাবে না, আস্তে আস্তে যাচ্ছি, সমস্যা নেই। এইটুকু বুঝতে পারছো এই লাইনটা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ডান। এখন একটা সমস্যা আছে, সমস্যাটা কি? ওইটার জন্যই তো, ওইটা তো আর এমনি এমনি আমি অ্যাড করি নাই। আমি তো চাচ্ছিলাম যে যত সহজ করা যায়, বাট জিনিসটা তো আবার ওরকম না, একটু তো ঝামেলা আছে। সমস্যা হচ্ছে এই, আচ্ছা সমস্যা ধরো আরেকটা এক্সাম্পল নিই। আচ্ছা ধরো এই জায়গায় -√2 না, ধরো এই জায়গায় আছে এখন 2। এটা 2, এটাও 2 হলো। আচ্ছা এখন এই যে 2, সরি এই জায়গায় -2, তাহলে এই -2কে যদি এক্স চিন্তা করি, তাহলে -x কি এই জায়গায় চলে আসবে না? 2 তে চলে আসবে। সেটা কি কাটের মধ্যে আছে নাকি নাই, বলো না। কাটের মধ্যে আছে। কাটের নাই, নাই তো। অরিজিনাল কাটে কি আছে? অরিজিনাল কাটটা কি 2 এর আগ পর্যন্ত, 2 তো কাটের ও মধ্যে নাই। ও ও আচ্ছা আচ্ছা, বাউন্ডারি তো থাকে না, বাউন্ডারি বুঝতেছি কিন্তু কাটে থাকে না। তাহলে এখন, বুঝছি। তাহলে আমি কি বাউন্ডারি কি মাইনাস সিগমাতে, তাহলে -2 কি আমি রাখবো নতুন কাটের মধ্যে মাইনাস সিগমাতে? কাটে তো কখনোই আমি বাউন্ডারি রাখতে পারবো না। বাট এই কন্ডিশন কিন্তু বাউন্ডারি স্যাটিসফাই করে, দেখো। এইটাকে যদি -2 কে এক্স ধরি, তাহলে -x হয়ে যাচ্ছে যেটা যেটা কাটের মধ্যে নাই। এখন কাটের মধ্যে না থাকলে আমরা কি মাইনাস সিগমাতে রাখতেছিলাম, বাট সেটা বাউন্ডারির জন্য প্রযোজ্য না। ঠিক আছে, তো এই জিনিসটাই বলছে, এই জিনিসটাই এখানে বলছে যে -x ইজ নট দ্য লিস্ট এলিমেন্ট। এই নট দ্য লিস্ট এলিমেন্ট মানে এটা বাউন্ডারি হওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা, নট দ্য লিস্ট এলিমেন্ট অফ কিউ মাইনাস সিগমা। আচ্ছা কিউ মাইনাস সিগমা কতটুকু? এইটুকু হচ্ছে কিউ মাইনাস সিগমা। এই যে -xটা যাতে এই ব্লু কালারের জিনিসের লিস্ট আপার বাউন্ডে না পড়ে, মানে লিস্ট এলিমেন্ট না হয়, বুঝতে পারছো ব্যাপারটা? মানে বাউন্ডারিতে যাতে না পড়ে, মানে বাউন্ডারিটা আটকানোর জন্য এই এই লাইনটা ইউজ করা হয়েছে আর কি। তার মানে এইটুকু দিয়ে তুমি এই পেছনের পার্টটা নিতেছো, আর এইটুকুর মাধ্যমে বাউন্ডারিটাকে অ্যাড করতে তুমি বাধা দিচ্ছ আর কি। ঠিক আছে। সো তাহলে এই যে জিনিসটা, তাহলে এই যে 2 হইলে এই ডেফিনেশনে এটা ঘুরে যাবে, এটা ঘুরে এই জায়গায় চলে আসবে আর কি। তো সেটাকে আমরা বলতেছি -2 আর কি। বা রেটটা যদি √2 হয়, এটা হবে -√2। ক্লিয়ার এখন সবাই? কে ক্লিয়ার না বলো? স্যার, বলো। এই জায়গায় স্যার অরিজিনাল কার্ডটা ছিল -2 এবং তার নিচের যে অংশ। -2, অরিজিনাল কার্ডটা ছিল 2, 2 এর নিচের অংশ, 2 ছিল না, 2 এর আগের অংশটুকু, রেডটা, রেড ছিল অরিজিনাল কার্ড। আচ্ছা। আর নতুন কার্ডটা হচ্ছে যে, নতুন কার্ডটা ছিল হচ্ছে জাস্ট -2 এর আগের অংশ আর কি। এখন নতুন কার্ডে তারাই থাকবে যাদেরকে মাইনাস করলে কার্ডের বাইরে চলে যায়। ঠিক আছে, কারণ দেখো এখানকার কোন এলিমেন্ট এটাকে মাইনাস করলে কাটের বাইরে চলে যায়, আর বাউন্ডারিটা কিন্তু, বাউন্ডারিও কাটের বাইরে চলে যায়। তো বাউন্ডারিকে তো রাখা যাবে না, এই জন্য একটা সিস্টেমে আমরা বাউন্ডারিটা বাদ দিয়ে দিছি আর কি। ঠিক আছে, এখন এই জিনিসটাকে, এই পরের জিনিসটা আর আগের জিনিসটাকে ম্যাথমেটিক্যালি এইটার মাধ্যমে লেখা যায়। এটা এটা একটু বোঝার চেষ্টা করো যে এটা কি বলছে আসলে। ঠিক আছে, সো না বুঝতে পারলে আমাকে জানাও, এটা একটু হোমওয়ার্ক থাকলো তোমাদের। ঠিক আছে, এটা বোঝার চেষ্টা, এটা কেন লিখলো আর কি। তার এস টি এই মানে যে কি সাজ দ্যাট। সাচ দ্যাট, আর এই যে এই জিরো গ্রেটার দেন জিরোর মাধ্যমেই, এই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো দিলে এখানে আমার ব্যাপারটা অন্যরকম ঘটবে। বাউন্ডারিটা রাখতেছি না, এটা বোঝাচ্ছি আর গ্রেটার দেন জিরোর মাধ্যমে আর কি। ঠিক আছে, এই ইকুয়াল টু জিরো কিন্তু এখানে নাই, ইকুয়াল টু জিরো দিলে আবার বাউন্ডারি চলে আসবে। আচ্ছা গুড। তো এই হচ্ছে ব্যাপার এখানে। তাহলে জিনিসটা বুঝলে হলো, তুমি যদি এই ডেফিনেশন না বুঝে
ফিগারটা বুঝো যে কি হচ্ছে, যে একটা কাট একটা কাট শুরু হচ্ছিল এই হচ্ছে 0, একটা কাট শুরু হচ্ছিল এই জায়গা থেকে, সেটা যদি সিগমা হয় তাহলে মাইনাস সিগমা হয়ে যাচ্ছে এই জায়গা থেকে। এইটুকু বুঝলে এনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে। বাট তারপরে ভালোভাবে বোঝার জন্য, ম্যাথমেটিক্যাল ম্যাচুরিটি গ্রো করার জন্য এইগুলো বোঝা ইম্পর্টেন্ট আসলে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মাইনাস অফ কাট। আর মাল্টিপ্লিকেশনটা এডিশনের মতোই, জাস্ট অল পসিবল মাল্টিপ্লিকেশন। এখানে ধরো দুইটা কাটকে জাস্ট আমরা যোগ করছি যেভাবে, এখানে জাস্ট অল পসিবল মাল্টিপ্লিকেশন করব, তাহলেই হচ্ছে আমার ইয়াটা হবে। তবে মাল্টিপ্লিকেশনটা তোমার পজিটিভ কাটের জন্য করা হয়, আর নেগেটিভ কাট হইলে জাস্ট আগে মাল্টিপ্লাই করে দেন মাইনাসটা সামনে আনতে হবে। সো কিছু ব্যাপার আছে আর কি। তো যাই হোক, তাহলে আমরা যোগ, নেগেটিভ আর হচ্ছে গুণ বুঝলাম, ঠিক আছে। এখন তুমি যে কোনো কিছুই করতে পারো, ঠিক আছে। ভাগও করতে পারো, কোনো সমস্যা নেই। ধরো ভাগ কেমনে করবা, ধরো ধরো এই জায়গায় একটা কাট আছে, ধরো ধরো 2। তাহলে এই যে হাফ, এই হাফের আগ থেকে শুরু করলে এই কার্ডটাকে বলছি আমরা হাফ, ঠিক আছে। তাহলে ব্যাপারটা এরকম, মানে এখন তোমাদের ওই ম্যাচুরিটি হয়ে গেছে, এটা তোমরা এমনি বুঝতে পারো যে কি হবে কার্ডগুলো, তাহলে কিভাবে ডিফাইন করা যাবে, ঠিক আছে। তো কার্ডগুলো একটা সার্টেন পয়েন্টের আগ পর্যন্ত একটা সেট। এখন ওই কার্ডটা কোন রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে, যদি তুমি সুপ্রিমাম নাও, সুপ্রিমাম নিলে যে নাম্বারটা আসবে সেটাই হচ্ছে কার্ড। তাহলে দেখো প্রত্যেকটা কার্ডের কিন্তু সুপ্রিমাম কিন্তু তুমি পাচ্ছ, ঠিক আছে। সো এই যে মানে এটার মাধ্যমেই তুমি আসলে সুপ্রিমাম জিনিসটা, তাহলে এখানে যে কোনো রিয়েল নাম্বার যে তুমি যে সেট নাও, তাহলে ওইটার একটা সুপ্রিমাম থাকবে, ঠিক আছে, অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এখন ফিল্ড এক্সিওমস অফ আর, তাহলে ফিল্ডের ক্ষেত্রে কি হয়, যারা অ্যাবস্ট্রাক্ট পড়েছো, ফিল্ডের ক্ষেত্রে আমরা যখন দুইটা এলিমেন্টকে যোগ করি তখনও সে ফিল্ডের মধ্যে থাকতে হয়। আবার ধরো এ প্লাস বি করলে যা হয়, বি প্লাস এ করলে তাই হইতে হবে। তারপরে এ প্লাস বি প্লাস সি করলে যা হয়, এ প্লাস বি প্লাস সি করলে তাই হয়। তারপর এ প্লাস 0 অ্যাড করলে হচ্ছে এ হইতে হয়। এই হচ্ছে যোগের 5টা এক্সিওম। এরকম গুণেরও 5টা লাগবে। স্যার এক্সিওম যে কি স্যার, প্রপার্টি স্যার? আহ এইটা আসলে পারফেক্টলি বোঝার জন্য তোমাকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বুঝতে হবে, আপাতত এগুলো প্রপার্টি হিসেবেই চিন্তা করতে পারো আর কি, ঠিক আছে। ওইটা আসলে বোঝাটা এখন একটু কঠিন। আচ্ছা, তোমাদের রিসোর্স আমি দিচ্ছি আর কি, ঠিক আছে। তো রিসোর্সের জন্য আহ তোমরা হচ্ছে যে তোমার একটা প্লে লিস্ট আছে এখানে। ইয়েস স্যার, আপনি যে লাস্ট সেমিস্টারে নিয়েছিলেন ওইটা না না, বাট আমি যে ইউটিউবে এইগুলা দু একটা ভিডিও দেখেছি আর কি শুরুর দিকে। আচ্ছা, সো ওই অ্যাবস্ট্রাক্ট প্লেলিস্টটা সার্চ করো, এখানে ফিল্ড, গ্রুপ ফিল্ড নামে ফিল্ড যে জিনিসটা, যদিও ওইটা দেখতে গেলে আবার তোমার আগের অনেকগুলো লেকচার দেখতে হবে। তবে আরেকটা কাজ করতে পারো, ধরো যদি শর্টকাট চাও আর কি, তো তাহলে মানে স্টেপ বাই স্টেপ সব দেখলে ভালো। শর্টকাট যদি করতে চাও তাহলে আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে লিনিয়ার অ্যালজেব্রার একটা প্লেলিস্ট আছে। তো ওইখানে হচ্ছে যে মাত্র 2 ক্লাসের মধ্যে গ্রুপ ফিল্ড বোঝানো হয়েছে আর কি। বাট তুমি যদি অ্যাবস্ট্রাক্ট দেখতে চাও তাহলে তোমার প্রায় 12-13টা লেকচার দেখে আসতে হবে, ঠিক আছে, অনেক লং প্রসেস আর কি, মানে ফিল্ড জিনিসটা পারফেক্টলি বোঝার জন্য আর কি, ঠিক আছে। আপাতত এগুলো প্রপার্টি হিসেবেই ধরে নাও, বাট এগুলো হচ্ছে এক্সিওম আসলে, ঠিক আছে। আচ্ছা, সো দুইটা রিয়েল গুণ করলে রিয়েলই হবে। তারপর ধরো এ বি আর বি এ, এটা সেম হয়। তারপর এ ইন্টু বি ইন্টু সি করলে যা আসে, এ বি ইন্টু সি তাই হয়। তারপর ধরো এ ইন্টু ওয়ান করলে এ আসে। তারপরে এ ইন্টু এ ইনভার্স করলে কি আসে, ওয়ান আসে, যখন এ নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। আর আরেকটা রুল ছিল, সেটা হচ্ছে এ ইন্টু বি প্লাস সি, সেটা হয় এ বি প্লাস এসি। সো এই হচ্ছে 11টা এক্সিওম হয় ফিল্ডের। তা এখন এইটার মধ্যে জাস্ট আমি সবগুলো নিয়ে আলোচনা করব না। এই জিরো সেটটা আমার দরকার, জিরো সেটটা দরকার, ওয়ান সেটটা দরকার, এ ইনভার্স দরকার, আর হচ্ছে কি মাইনাস এ দরকার। আচ্ছা, এখানে আরেকটা বাদ পড়ে গেছে, এ প্লাস
মাইনাস এ হচ্ছে 0। তো এগুলো হচ্ছে রিয়েল নাম্বার প্রপার্টি, টোটাল 5 5 10 11টা। আচ্ছা, আমরা কি জিরো বুঝেছি? জিরো জিরো আসলে কি বলো তো? এটা এক্স একটু বিলংস টু এলিমেন্ট। কিউ সাচ দ্যাট এক্স লেস দেন 0। না, আমরা কাট আকারে লিখতে চাই, মানে জিরোটা আসলে কোন কাট সেটা। তো এক্স বিলংস টু কিউ সাচ দ্যাট এক্স লেস দেন 1, ঠিক আছে। আর এই যে এ ইনভার্সটা কি? এই ইনভার্সটা এই যে এইভাবে ডিফাইন্ড, এই যে একটু আগে যেটা দেখাইলাম, যে টু থেকে হাফ কিভাবে বানাচ্ছ, জাস্ট ওয়ান বাই এ যত তার আগ থেকে শুরু করবো, ঠিক আছে। তো এইভাবে কাইন্ড অফ জায়গাটা তো এইভাবে আসে। মাইনাসে তো কিভাবে করতে হয় সেটা তো দেখাইলাম। তো এখন এই যে কার্ডগুলো, মানে রিয়েল নাম্বার অর্ডিনারি সেট তো এগুলো স্যাটিসফাই করে আমরা জানি, কার্ডগুলো এই 10 11টা স্যাটিসফাই করে। রিয়েল নাম্বার করে এটা এমনিতেই বুঝি আমরা, বাট কাট করবে কিনা সেটা একটা সন্দেহ থেকে যায়, তাই না? কারণ দুইটা কার্ড তুমি যোগ করলা, ধরো দুইটা কার্ড তুমি আগে যোগ করলে, এগুলো এক একটা কার্ড, দেন আরেকটা পরে করলা, দেন অন্য দুইটা আগে করলা, প্রথমটা পরে করলা, এ থেকে তো রেজাল্ট ভিন্ন হয়ে যেতে পারতো, কারণ সেটের যোগ তো অন্যরকম ফর্মুলাই করতেছে, বাট সেম থাকবে আর কি। আবার দেখো, তুমি একটা কার্ডের সাথে ওয়ান যে কার্ডটা, এই ওয়ানের কার্ড দিয়ে গুণ করলে ওই সেম কার্ডটা ফেরত আসবে, ঠিক আছে। আবার জিরোর যে কার্ডটা, জিরোর কার্ডটা যোগ করলে সেম নাম্বার ফেরত আসবে। তো এখন এইগুলো যদি কার্ডের ক্ষেত্রে হয়, তার মানে জিনিসটা রিয়েল নাম্বার মতো বিহেভ করবে আর কি, যেটা আমরা পরিচিত রিয়েল নাম্বারে জানি, ঠিক আছে। তো এই ফিল্ড এক্সাম গুলো কিন্তু কার্ড স্যাটিসফাই করে। তাহলে বুঝতে পারছো আইডিয়াটা আমি কি বোঝাতে চাচ্ছি? যদিও ফিল্ড শব্দটা অ্যাবস্ট্রাক্ট, এটা আসলে আমি এত লুজলি বলতে চাই না। যাদের জানার আগ্রহ তারা অ্যাবস্ট্রাক্টের প্লে লিস্ট দেখে নিবা, বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা একটু পড়ে নিবা আর কি। সামনে তো পড়তেই হবে, 311 কোর্সের না, 311 অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট স্যার অ্যালজেব্রা। হুম। স্যার এখানে যে আমরা a × 1 = a, এখানে কি অ্যাকচুয়ালি আমরা a × 1 মানে কি দুইটা কাট গুণ করে আবার দুইটা ওই a কাট, কাটটাই রাইট পেলাম? রাইট। হ্যাঁ, এক্স্যাক্টলি, এগুলো কোনো সাধারণ বিষয় না, এগুলো এক একটা কাট, এক একটা সেট, দুইটা সেটকে গুণ করতেছে এই যে তাহলে এইভাবে। তাহলে সেখানে 11টা এক্সিওমস কেউ 11টা মানে কাটের বিষয় বলছে এগুলো সব। হ্যাঁ, কাটের বিষয় মানে এটা রিয়েল নাম্বারে ঘটে, তার মানে কাটের ক্ষেত্রে হতে হবে আর কি, ঠিক আছে। আর রিয়েল নাম্বার আর কাট গুলো একই জিনিস আসলে, তো এই জন্য আর কি। কিন্তু কাটের যে হয় এগুলো 11টা, এক একটা ধরে ধরে প্রমাণ করা ডিফিকাল্ট, অনেক সময় লেগে যাবে, 2 3 ক্লাস লাগবে এগুলো প্রুফ করতেই। সো এই জন্য আসলে করা দরকার পড়তেছে না, বা করা প্রয়োজন মনে করছি না আর কি। তো এরপর আমরা যেটা দেখবো যে অর্ডারিং, অর্ডারিং অন আর, ধরো দুইটা কাট, দুইটা রিয়েল নাম্বার মধ্যে কি আমরা ছোট বড় কম্পেয়ার করি না? জি স্যার। ছোট, এখন দুইটা কাটকে ছোট বড় কেমনে কম্পেয়ার করবো? এখন ধরো তোমার কাছে দুইটা কাট আছে, ধরো এই হচ্ছে কিউ, একটা কাট হচ্ছে ধরো এই জায়গা থেকে শুরু করে পেছনের সব, আরেকটা কাট হচ্ছে ধরো এই জায়গা থেকে শুরু করে তার পেছনের সব, শুরু করে বলতে ওই জায়গাটা বাদ দিয়ে আর কি। তাহলে ধরো এইটা হচ্ছে মনে করো গামা, এটা মনে করো সিগমা, তাহলে কে কার সাবসেট? গামা সিগমার সাবসেট নাকি সিগমা গামার সাবসেট? সিগমা গামার সিগমা সাবসেট। গামার সাবসেট। তাহলে তুমি রিয়েল নাম্বার হিসেবে বলতে পারো যে সিগমাটা গামার চেয়ে ছোট, আর সেট হিসেবে হচ্ছে তারা এটা। যদি সেট হিসেবে এটা হয়, তাহলে আমরা ছোট বড়টা এইভাবে ডিটারমাইন করতে পারি। যেই সেটটা ছোট হবে সে হচ্ছে ছোট রিয়েল নাম্বার, যেই সেটটা বড় হবে সে বড় রিয়েল নাম্বার। আর দুইটা সেট সমান হয়ে গেলে তার হচ্ছে একই রিয়েল নাম্বার, বুঝতে পারছো? জি স্যার। স্যার এখানে তো যে বলা হয়েছে ছোট মানে কি এক্স্যাক্টলি প্রপার সাবসেট হইতে হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি প্রপার সাবসেট হতে হবে। এই জন্য আমি যে কাটা চিহ্ন দিয়ে দিছি, এটা শুধু সাবসেট নিলে হবে না, প্রপার সাবসেট হতে হবে। প্রপার সাবসেট মানে নিচের দাগটা মনে হয় থাকে না স্যার? নিচে দা কেমন থাকে? মানে এরকম থাকে? মানে শুধু স্যার শুধু শুধু সি স্যার এর আমরা মধ্যে একটা চিহ্ন অ্যাকচুয়ালি ওই থাকে। যে প্রপার মানে নর্মাল সাবসেট হচ্ছে ওই উপরের যে একটা আচ্ছা, মানে আমি বলি, এইটা হিউজ। হচ্ছে এ সাবসেট বি, এটা হচ্ছে সাবসেট এ সাবসেট ইকুয়াল বি, এটাও সাবসেট, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আর এ সাবসেট বাট নট ইকুয়াল, এইটাকে বলা হয় প্রপার সাবসেট, প্রপার সাবসেট। আমার প্রপারটা আরেকটা তার। হচ্ছে যে এটা হচ্ছে নট সাবসেট, এটা প্রপার না, এটা নট সাবসেট, মানে যে কোনো কিছু হইতে পারে, যে এটা বি এর চেয়ে বড় বা অন্য কিছু হইতে পারে। তা আমরা আসলে চাচ্ছি এইটা, মানে সাবসেট বাট ইকুয়াল না, ঠিক আছে। তো তখন এই সিম্বলটা দিই।
এটা অনেকে এই যে নিচে আবার নট ইকুয়ালও দিয়ে দেয়, একই একই জিনিস আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে এইভাবে ছোট বড় ডিফাইন করবা। এখন আমরা এই লেকচারে মোটামুটি লাস্টের দিকেই চলে আসছি। তো ফ্যাক্টস অ্যাবাউট রিয়েল নাম্বারস। তো এই যে আমরা বললাম যে রিয়েল নাম্বার সেটটা যে ডিফাইন করলাম, তো এটাতে লিস্ট আপার বাউন্ড প্রপার্টি হোল্ড করে। এই যে লিস্ট আপার বাউন্ড প্রপার্টি যেটা বলছিলাম, ঠিক আছে, সেটা হোল্ড করে। তো আর লিস্ট আপার বাউন্ড, আরেকটা কি, লিস্ট আপার বাউন্ড মানে সুপ্রিমাম আর কি। আরেকটা আছে ইনফিমাম বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সেটাও হবে আর কি, সেই প্রপার্টিও এখানে থাকে। আর ইউনিকনেস যেটা বলছে যে এইভাবে কনস্ট্রাক্ট করলে একটা মাত্র পসিবিলিটি আসে, সেটাই হচ্ছে আমাদের আর। ঠিক আছে, এখন এই তিনটার মধ্যে আমি জাস্ট এই প্রথম ইয়াটা প্রুফ করব। ঠিক আছে, এটা একটু প্রুফ করা যাক যে আসলে যেই কারণে আমরা আর কে ডিফাইন করলাম, সেটা যে আসলেই হইলো কিনা সেটা তো আসলে বুঝতে হবে আমাদের। স্যার এখানে যে এভরি নন এমটি সাবসেট অফ আর, এটা কি প্রত্যেকটা কাট মানে যে কোনো একটা কাটকে বোঝাইছে, না, যে নাকি কোনো অ্যাকচুয়ালি কাঠকে বোঝায়। কাটেরও সাবসেট মানে কাটের সেট এরকম কেউ বোঝাইছে? কাঠের সেট। আচ্ছা। এটা আসতেছি, এটাতে সমস্যা নেই। হুম, এই যে আসো এখন। প্রথমে কোশ্চেনে কি বলছে সেটা বুঝতে হবে আমার। আচ্ছা, তাহলে আর এর একটা সাবসেট নাও। ধরো আর এর একটা সাবসেট নিলাম এ, এবং ধরো এটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, ধরো এ এর মধ্যে আছে 2 √2 6 8, তারপর ধরো √50, না না 50 না, আর একটু বড় নাও ধরো। আচ্ছা যাই হোক, এটাই নাও যেটা ছিল। এই সেটের এটা এটা একটা কি রিয়েল নাম্বার একটা সাবসেট না জি নাকি? স্যার। জি স্যার। ওকে, সো এই সেটটা, এটা তো আসলে যত সহজ মানে যত সিম্পল দেখতেছো জিনিসটা তো সিম্পল না। আসলে এটা হচ্ছে এরকম, এখানে চারটা কাট আছে। একটা কাট হচ্ছে এক্স বিলংস টু কিউ সাচ দ্যাট এক্স লেস দেন 2। দুই নাম্বারটা হচ্ছে যে এক্স বিলংস টু কিউ সাচ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন 2 অর ওগুলো প্রত্যেকটা এক্স আমার লেস কাট দেন 0। কাট আকারে প্রত্যেকটা এক্সপ্রেস কাট। এক্সপ্রেস করে করে লেখা এখন লাগবে। এই কার্ডটাকে অত কষ্ট করে না লিখে মানুষজন হচ্ছে এই সিম্বল দিয়ে লিখে আর কি। ও, এখন কোশ্চেনে তোমার বলছে এই জিনিসটা, এভরি নন এমটি সাবসেট অফ আর বলতে এইটাকে বোঝানো হচ্ছে, অনেকগুলা কার্টের একটা সেট আর কি। কারণ কার্ডগুলোই তো রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার সাবসেট মানে অল পসিবল কার্টের থেকে বেশ কিছু কার্ট আমি নিয়ে আসবো। তো এই যে কার্টের যে সেট, সেখান থেকে আমি একটা সুপ্রিমাম বের করতে পারবো। তাহলে এখন সুপ্রিমাম অফ এ, তাহলে সুপ্রিমাম অফ এ কত হবে? এই চারটার যে কোনো একটা আসবে। কোনটা আসবে বল? এই চারটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 8। যেমন এইট, লাস্টে তাহলে চার আসবে। নাম্বার, চার নাম্বারটা যেটা বলে, এইট। তাহলে কোশ্চেনে কি বলছে সেটা কি ক্লিয়ার হয়েছে? সেটা তো ক্লিয়ার নাকি? ইয়েস স্যার। ইনক্রিমেন্টটা বের ওকে, করতে হচ্ছে। ওকে, বুঝতে পারছো। এখন হচ্ছে প্রুফে আসো। তো প্রুফ করার জন্য এখন জিনিসটা বাউন্ডেড হইতে হবে। সেটার বাউন্ডেড হইলে যে একটা লিস্ট আপার বাউন্ড থাকবে, সেই জিনিসটা আসলে তোমাকে দেখতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এখন এখন কাটের ক্ষেত্রে দেখো মানে, আচ্ছা ধরো আমি একটা সেট নিলাম, লেট এ যে সাবসেট অফ আর, হোয়ার এ, আচ্ছা সমান তো হইতে পারবে না, সমান তো হবে না নিশ্চয়। হোয়ার এ ইজ নন এমটি আর এ ইজ বাউন্ডেড অ্যাবভ। ঠিক আছে, এ নন এমটি আবার হচ্ছে বাউন্ডেড অ্যাবভ, সেটাও আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন এই জায়গায় দেখো, এইটাকে আমরা তাহলে এইভাবে লিখি যে এ হচ্ছে এখানে কিছু ধরো সিগমা আই আছে। ঠিক আছে, হোয়ার
আই বিলংস টু সাম ইন্ডেক্স সেট আই। এখানে কিছু সিগমাই আছে আর লিস্ট করলাম আর কি, সিগমা আই আর কাটস। ঠিক আছে, তো এখানে ক্যাপিটাল আইটা কি বুঝাইছিল? ক্যাপিটাল আই হচ্ছে একটা ইন্ডেক্স সেট, ধরো 1 2 3 4, এটা ন্যাচারাল নাম্বার সেট হইতে পারে। আমরা অনেক সময় আই বিলংস টু এন, মানে কি আই এর ভ্যালু 1 2 3 4। এখন সিগমা আই তো একটা হিউজ সেট, সেটা তো তোমার এন এর মধ্যে তো নাও থাকতে, এন দ্বারা তো কাভার নাও করা যেতে পারে। যাই হোক, এটা নিয়ে একটা ক্লাস নিব, কাউন্টেবিলিটি আর কি, আমাদের 4 বা 5 নাম্বার ক্লাস আর কি, তো তখন আরো ভালো বুঝবো আর কি। ঠিক আছে, আচ্ছা মানে খুব সোজা কথা, আমরা সবগুলোকে লিস্ট করলাম, ধরো সিগমা 1 একটা, সিগমা 2 একটা, সিগমা 3 একটা, সিগমা, এগুলো হচ্ছে এক একটা কাট আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? এখন এই যে তুমি যখন সুপ্রিমাম নিবা, সুপ্রিমাম অফ এ নিবা, সেটা হবে ইউনিয়ন অফ অল পসিবল সিগমা আই, আর আই বিলংস টু আই। এই যে ধরো এই সেটের মধ্যে কি অনেকগুলা তোমার সিগমা ছিল না, জি স্যার। এই সবগুলা সিগমাকে ইউনিয়ন করবা, ইউনিয়ন করলে নতুন একটা সিগমা হবে আর কি, সেটাকে ধরো সিগমা প্রাইম নাম দিলাম। এই সিগমা প্রাইমটাই হচ্ছে সুপ্রিমাম। এখন দেখো এটা আগের এক্সাম্পলে কাজ করে কিনা। ধরো এখানে একটা দুইটা চার তিনটা চারটা ছিল, চারটা ছিল তোমার কাট, চারটা কাটকে ইউনিয়ন করো, ইউনিয়ন করলে কি আসবে বলো আমাকে। আচ্ছা আমি ধরো ছবি আঁকি, এই হচ্ছে কিউ। একটা কাট ছিল 2, 2 আর এর আগে প্রত্যেকটা পুরাটা। ছোট কাঠকে বড় কাঠগুলা হোল্ড করবে। রাইট, তাহলে সবচেয়ে বড় কাটটাই তো ইউনিয়ন নাকি? জি স্যার। সব বড় তাহলে এখন কাঠটাই সেট অ্যাকচুয়ালি সেট এটাতে ফাইন, সেট ফাইনাইট হোক ইনফাইনাইট হোক, প্রতি ক্ষেত্রেই তো এটা ট্রু নাকি? 6 এর আগের পুরাটুকু, এটা হচ্ছে কি 8 এর আগের পুরাটুকু, তার মানে সবগুলো ইউনিয়ন করলে 8 এর কাটটা হবে। এখন সেট ইনফাইনাইট হলে এটা প্রযোজ্য। এখন ইনফাইনাইট হলে যে ইউনিয়ন করতেছে, ইউনিয়ন করলে নতুন একটা কার্ড তৈরি হবে। নতুন কার্ডটা হয়তো বা এইখানে নাই, এই ভেতরে হয়তো বা নাই, বাট প্রত্যেকটা কার্ডই তো রিয়েল নাম্বার আছে। ঠিক আছে, তার মানে ওইটাই হচ্ছে সুপ্রিমো। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। এখন এই যে ইউনিয়ন করলে যে একটা কার্ড হবে, সেটা তোমার প্রুফ করতে হবে। সেটা প্রুফ করা কোনো ডিফিকাল্ট বিষয় না, কারণ ধরো তুমি যে কার্ডকে ইউনিয়ন করবা, সেটা তো পুরা কিউ হবে না, কারণ প্রত্যেকটা তো বাউন্ডেড, প্রত্যেকটা কার্ডই বাউন্ডেড, তার মানে পুরা কিউ হবে না, এমটিও হবে না। প্রথমটা গেল। দ্বিতীয়টা ওই যে ক্লোজ ডাউনওয়ার্ড, সেটাও প্রুফ করতে পারো, কারণ কার্ডগুলো ইউনিয়ন করলে যেটা পাবা সেটাতে তো কোনো গ্যাপ থাকতে পারবে না, কারণ এই বড় কার্ড যেটাকে কন্টেইন করছে সেই পুরাটা তো একদম ইয়া, পেছন দিকে তো ক্লোজড। আর যেটা লাস্টে যেটা, যে এটা তোমার ম্যাক্সিমাম লাইন থাকবে না, সো কোনোটাতে ম্যাক্সিমাম নাই, এটা ইউনিয়ন করলে তুমি ম্যাক্সিমাম পাবা না আর কি। কারণ ম্যাক্সিমাম যদি থাকে, তাহলে ম্যাক্সিমাম কোনো একটা কাট, তাহলে ওই কাটের মধ্যে আবার ম্যাক্সিমাম থাকতে হবে। সো এইভাবে তুমি কন্ট্রাডিকশন দিয়ে প্রুভ করতে পারো। সো আমি স্কেচটা দেখাইলাম যে কি করতে হবে। তো সুপ্রিমামটা আসলে এইভাবে ডিফাইন করা, ঠিক আছে। তাহলে ইনফিমামটা কেমনে ডিফাইন করব, সেখান থেকে ইনফিমাম কোনো আইডিয়া আসে তোমাদের মাথায়? ধরো এই যে চারটা কাট, এই চারটা কাটে ইনফিমাম কত কত হবে বলো? তাহলে কি ইন্টারসেকশন দিয়ে করতে হবে? রাইট, এই যে বুঝে গেছো। ইনফিমাম হবে এক্স বিলংস টু কিউ সাচ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন 2 অর এক্স লেস দেন 0, সবচেয়ে ছোটটা আর কি, √2 যেটা আর কি। সো তাহলে এখানে আমরা এই যে ইনফিমাম এ কে ডিফাইন করি এইভাবে, ইন্টারসেকশন অফ আই বিলংস টু আই অল সিগমাই, এটাকে আমরা নাম দিছি ধরো সিগমা প্রাইম। তাহলে এটাও একটা কাট হবে আর কি। তো এই কাটটাই হচ্ছে আমার ইনফিমাম। ঠিক আছে, তাহলে এখন এই যে কাটের মাধ্যমে যে রিয়েল নাম্বার সেটটা গঠন করলাম, তাহলে এখান থেকে বেশ কিছু কাট নিয়ে যদি আমি সুপ্রিম ইনফিমাম করি, মানে ইউনিয়ন ইন্টারসেকশন করি, তাহলে নতুন একটা কাট তৈরি হয়, ওইটাই সুপ্রিম ওইটাই ইনফিমাম। তার মানে এখন রিয়েল নাম্বার সেটে সুপ্রিম ইনফিমাম পাওয়াটা গ্যারেন্টেড, যদি সেটা বাউন্ডেড অ্যাবভ হয় সুপ্রিমাম থাকবেই থাকবে, আর বাউন্ডেড বিলো হইলে থাকবেই থাকবে ইনফিমাম, শেষ। বুঝতে পারছো? এখন বলো কার কোনো কোয়েশ্চেন থাকে। বুঝেছি স্যার। হুম, ওকে, তাহলে আমি একটু সামারি করে দিই 1 মিনিটে। তাহলে আমরা আজকে কি পড়লাম, আজকে হচ্ছে রিয়েল নাম্বার কনস্ট্রাক্ট করেছি। তো কিউ কমপ্লিট না, কারণ কিউ এর একটা বাউন্ডেড অ্যাবভ সেট আছে যেটাতে তোমার সুপ্রিমাম নাই। এই যে এটা ফেমাস এক্সাম্পল।
কমপ্লিট করার অনেকগুলো আছে ডেডিকেটিং কার্ডস, বাকিগুলোতে এত কনসেন্ট্রেট করার দরকার নেই, ঠিক আছে? প্রথম দিকে বেশি বুঝতে গেলে সমস্যা, আস্তে আস্তে ম্যাচুরিটি গ্রো হবে, দেন আস্তে আস্তে বুঝবে, এটা হচ্ছে রাইট ওয়ে, ঠিক আছে? ডেডিকেটিং কার্ডস, কার্ড বুঝলাম, কার্ড হওয়ার জন্য এটা এমটিও হওয়া যাবে না, পুরা কিউকেও কাভার করা যাবে না। এটা একটা সার্টেন জায়গার বাম পাশের সব এলিমেন্টকে কন্টেইন করবে, ওই সার্টেন জায়গাটা কন্টেইন করবে না, ওই পয়েন্টটা। তো এটাই আর কি, ঠিক আছে? ম্যাক্সিমাম এলিমেন্ট থাকবে না। তো দুইটাকে একসাথে আমি দুইটাকে এক লাইনে বলতে পারি যে একটা সার্টেন পয়েন্টকে কন্টেইন না করে তার লেফটে সব রেশনাল নাম্বারকে কন্টেইন করবে। তো ওইটাই হচ্ছে একটা কার্ড, ঠিক আছে? আর ওই সার্টেন যেই পয়েন্টটা কন্টেইন করবে না সেটাই হচ্ছে ওই রিয়েল নাম্বারকে ডিনোট করে, যেমন এটা হচ্ছে 2 কে ডিনোট করে, এটা হচ্ছে √2 কে ডিনোট করে। ওকে, দেন এই যে অল পসিবল কাটের যে সেটটা সেটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বারের সেট। ওকে, তো এইভাবে এই সেটগুলোকে আমরা এক একটা সিম্বল দিয়ে ডিনোট করে থাকি পরবর্তীতে আর কি। এখন কাটের এডিশন হচ্ছে জাস্ট সেট দুটা যোগ করলেই হয়। মাইনাস নেগেটিভ কার্ডটা একটু ডিফিকাল্ট, এটা আরেকটু না বুঝলে আরেকবার রেকর্ডিংটা দেখে নিবা। আর মাল্টিপ্লিকেশন কার্ড এটা খুবই সিম্পল, ঠিক আছে? আর ফিল্ড এক্সিওম, এটা যখন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কোর্সটা আবার করবা তখন আবার এটা দেখতে বলবো, বা কারো যদি ফ্রি টাইম থাকে তুমি অ্যাবস্ট্রাক্টে গ্রুপ ফিল্ড, যেটা বললাম যে ম্যাথ 216 এর একটা প্লেলিস্ট আছে, ম্যাথ 216 এর প্লেলিস্টে ভেক্টর স্পেস শুরু করার আগে আমি একটু গ্রুপ ফিল্ড পড়াই, সামান্য ধারণা দিই হালকা করে। আর এই ওটা যে একদম রিগোরাস না, ওই যে লিনিয়ার ইঞ্জিনিয়ারদের, লিনিয়ার হ্যাঁ অ্যালজেব্রা সিএসসি এন্ড দের যে কোর্সটা, আচ্ছা। সিএসসি দের যে কোর্সটা ওইটাতে আমি একটা হালকা আইডিয়া দিই, তো ওইটা দেখতে পারো আর কি, ঠিক আছে? তো ওইটাতে 2 লেকচারের মধ্যেই মানে গ্রুপ ফিল্ড মানে ফিল্ডে চলে গেছে যাওয়া হয়েছে আর কি। ওটা দেখলে একটা তাড়াতাড়ি মানে শর্টকাট একটা আইডিয়া হবে। আর অর্ডারিং দুইটা রিয়েল নাম্বারকে আমি ছোট বড় কম্পেয়ার করি যে কোন কার্ডটা বড়, কোন কার্ডটা কে কার্ড সাবসেট, সেটার মাধ্যমে আর কি। আর এই যে ফ্যাক্টস যেটা বললাম, তো এখন রিয়েল নাম্বার সেটটা যদি বাউন্ডেড অ্যাবভ হয় তাহলে সুপ্রিমাম থাকবেই, বাউন্ডেড বিলো হলে ইনফিমাম থাকবে। So, এটা কিউ এর মতো না আর কি। আর ইউনিকনেস এটা জাস্ট আমরা যে ডেডিকেটিং কার্ড দিয়ে যেটা করলাম সেটা ইউনিক এক্সটেনশন আর কি। আর এই লিস্ট আপার বাউন্ড যে থাকবেই, বা অবশ্য আমরা এই 2 নাম্বারটা করে ফেলছি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড যে থাকবেই সেটা প্রুফ হচ্ছে এটা যে কেন থাকবে, জাস্ট সুপ্রিম ইনফিমামটা আসলে এইভাবে ডিফাইন্ড, ইউনিয়ন আর ইন্টারসেকশনের মাধ্যমে। ওকে, সো আজকের জন্য তাহলে এই পর্যন্তই থাক।